আমরা জানি গুগল একটা কি বলেন তো, গুগল একটা হচ্ছে সার্চ ইঞ্জিন, তাই না? এই গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। গুগলের অসংখ্য প্রোডাক্ট রয়েছে, ঠিক আছে? যেমন মহাদেশ, আবার উপমহাদেশ থাকে, তার মানে মহাদেশের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো সেগুলো কি উপমহাদেশের মধ্যে পড়ে। তাহলে গুগল একটা সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনের কি রয়েছে অসংখ্য আবার প্রোডাক্ট রয়েছে, বা এখান থেকে আমরা অসংখ্য কাজ করতে পারি। যদি আমরা হচ্ছে আমাদের সার্চ বারে যে লিখি যে গুগল প্রোডাক্টস, তাহলে এখানে গুগলের আন্ডারে যেই প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে আমরা কি করতে পারবো, এখানে দেখতে পারবো। তাহলে আমরা লিখলাম গুগল প্রোডাক্ট, লিখে যখন সার্চ দিচ্ছি দেখি আমাদের সার্চ বারে কি আসে। এখন দেখেন ইমেজের দিকে যদি আমরা যাই, তাহলে এই যে এই জায়গার মধ্যে আমরা কি দেখতেছি, যদি এই ছবিটার উপরে ক্লিক করি, এখানে কি দেখাচ্ছে দেখেন, মেল দেখাচ্ছে না, ড্রাইভ দেখাচ্ছে। এইরকম গুগলের অসংখ্য কি আছে প্রোডাক্টস আছে। তাহলে এই যে ব্রাউজ অল গুগল প্রোডাক্টস, সার্চ বারে যে আমরা লিখতেছি যে গুগল প্রোডাক্টস লিস্ট, তখন আমাদেরকে এরকম দেখাচ্ছে গুগল ক্যালেন্ডার, তারপর কি অ্যান্ড্রয়েড অটো, ক্রোম সম্পর্কে কি আমরা সবাই জানি না, গুগল ক্রোম। তারপর হচ্ছে গিয়ে কি ড্রাইভে তো অলরেডি আমরা কাজ করতেছি। এইরকম অসংখ্য আছে। জিমেল, এটা কিন্তু গুগলের জিমেল, কি লিখি gmail.com। তাহলে এই যে জিমেলটা, এটা কার প্রোডাক্ট বলেন তো, গুগলের প্রোডাক্ট, তাই না? তারপর আর্ক, এইখানে যতগুলো গুগল সার্চ বলি, তারপর আমরা গুগল ক্লাসরুম বলি, গুগল অ্যাডস, ইউটিউব, তারপর হচ্ছে কি এখানে ইউটিউব দেখাচ্ছে, তারপর কি গুগল কাস্টম সার্চ, তারপর হচ্ছে গুগল ফাইটস। এগুলো সবগুলো আসলে কার প্রোডাক্ট বলেন তো, গুগলের প্রোডাক্ট। এবং প্রত্যেকটা আলাদা আলাদা কি আছে, কাজ আছে। যেমন আপনি এই যে গুগল ক্যালেন্ডার দেখতেছেন, এটার কাজ কি, ক্যালেন্ডারের মধ্যে কি বর্ষপঞ্জি থাকে, তাই না? সেখান থেকে আমরা হচ্ছে কোনো নির্দিষ্ট ডেট দেখতে পারি, তাই না? বা সময় সম্পর্কে জানতে পারি, একটা ইয়ে থাকে। আর ড্রাইভের মধ্যে তো আমরা আমাদের যাবতীয় যত নথি, ফাইল, ফোল্ডার সবকিছু কি রাখতে পারি, জমা রাখতে পারি, এবং সেখান থেকে সহজে একে অন্যের সাথে কি করতে পারি, শেয়ার করতে পারি। আজকে আমাদের যে আলোচনার মূল টপিক, সেটা হচ্ছে গুগল ড্রাইভের A to Z। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, গুগল ড্রাইভের A to Z। এতদিন আপনারা যখন ক্লাস করেছেন, আপনারা কিন্তু গুগল ড্রাইভের আন্ডারে আপনাদের হোমওয়ার্কগুলো রেখেছেন। এই রাত্রে যে আপনারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছেন, তাই না? কারণ এর আগে আপনারা ড্রাইভে কি কাজ করেছিলেন, করেননি, পূর্বীয় অভিজ্ঞতা আমাদের কি ছিল না। জাস্ট আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, আর হচ্ছে ওইখানে আমাদের হোমওয়ার্কগুলো রেখেছি। অনেক সময় আমরা দেখেছি যে আমাদের অনেক স্টুডেন্টের হোমওয়ার্ক কি হয়ে গেছে, নাই হয়ে গেছে, কারণ সেগুলো সুন্দরভাবে A to Z ভাবে কিভাবে বিন্যস্ত করতে সেটা সম্পর্কে আমরা কি জানি না। তাহলে আজকে আমরা শিখব হচ্ছে গুগল ড্রাইভের A to Z। আমরা যখন কম্পিউটারের মধ্যে এরকম একটা স্ক্রিনের মধ্যে আসি, আমরা কিন্তু একটা জিমেইলের আন্ডারে এই জায়গাটায় আসি, তাই না? আমরা প্রত্যেকে কি একটা জিমেইলের আন্ডারে সর্বপ্রথম কি করি, সাইন ইন করি। সাইন ইন করার পরে তখন আমাদের যে জিমেইলটা থাকে, জিমেইলের যে প্রোফাইলটা, সেটা কিন্তু এখানে দেখা যায়। যেমন এখানে দেখা যাচ্ছে অ্যারোটার্স আইটি ফ্রম পোর্টফোলিও, তাই না? এই জিমেইলটার নাম, বা এই যে এখানে যেটা দেখাচ্ছে দেখেন, অ্যারোটার্স আইটি ফ্রম কি পোর্টফোলিও, এই যে portfolio.arrotarsitfrom@gmail.com, তাই তো? স্ক্রিনে কি দেখা যাচ্ছে? তাহলে এইটা কিন্তু এই জিমেইলের আন্ডারে, এইটা হচ্ছে গিয়ে কি, এর হচ্ছে গিয়ে আপনার যে বাইরের চেহারাটা বা ডিসপ্লে করতেছে, এটার যে রূপটা, তাই না? এখন যদি অ্যারোটার্স আইটি ফ্রমের পোর্টফোলিও, এইটার পাশে আমরা এরকম একটা আইকন দেখতে পাচ্ছি না? যখন আমি এখানে ক্লিক করতেছি, তখন আমাকে নিচে এটা সাজেস্ট করতেছে, বা এটা একটা নাম দেখাচ্ছে গুগল অ্যাপস। কি দেখাচ্ছে? গুগল অ্যাপস। একটু আগে আপনারা যখন গুগল এই যে প্রোডাক্ট লিস্টের মধ্যে এখানে অনেকগুলো বিষয় দেখতে পারলেন না? আমরা যদি এখানে যে আমাদের যে জিমেইলটা আছে, এর এই গুগল অ্যাপসের মধ্যে যাই, তাইলে দেখবো এখানে কি আছে, ম্যাপস আছে। আমরা কিন্তু লোকেশন ট্র্যাক করার জন্য বা কোনো লোকেশন অনুযায়ী খোঁজার জন্য ম্যাপস ব্যবহার করে থাকি। তাহলে এই যে জিমেইলের আন্ডারে, অর্থাৎ এই গুগলের এই প্রোডাক্টগুলো কিন্তু এখান থেকেও আমরা পাই। দেখতেছেন এখানে কি অসংখ্য প্রোডাক্ট আছে। আমরা এটা দিয়ে কি করি, সার্চ করি, তাই না? গুগল সার্চ, এরপরে কি করি, ম্যাপস, এরপর হচ্ছে কি জেমিনি। আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করেছেন না? এই জেমিনি হচ্ছে গিয়ে কি জানেন, চ্যাট জিপিটির বড় ভাই, বা চ্যাট জিপিটির মতোই কাজ করে। চ্যাট জিপিটি অনেক সময় আপনি যখন তাকে ছবি দেন, একটা ছবি দিয়ে, বা আপনি যদি তাকে বলেন যে আমি এই সম্পর্কে জানতে চাই, আমাকে একটা পিকচার দাও,
চ্যাট জিপিটি আপনাকে বলবে যে আমি আপনাকে পিকচার দিতে পারবো না, কারণ ওদের টার্মস কন্ডিশনের মধ্যে ওই শর্তটা কি নাই, ওরা কখনো কি করে না, ছবি প্রোভাইড করে না। কিন্তু জেমিনিকে যখন আপনি কোনো কিছু লিখে চ্যাট জিপিটির মতো বলবেন যে আমাকে এই সম্পর্কে একটা কি দেন, পিকচার দেন, তখন সে একটা এআই পিকচার বা যে কোনো ধরনের পিকচার আপনাকে কি করবে, প্রোভাইড করবে। তাহলে এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ চ্যাট জিপিটির মতোই, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য সার্চ করতে পারি। ঠিক আছে, নিউজ, তারপর জিমেল সম্পর্কে তো আমরা জানি। এখন আমরা যে ক্লাস করতেছি কিসের মাধ্যমে ক্লাস করতেছি বলেন তো? আপনারা যে আমার সাথে যুক্ত হয়েছেন এই ক্লাসে, মিটের মাধ্যমে। তাহলে এই যে মিট, সেটা কার প্রোডাক্ট বলেন তো? গুগলের একটা প্রোডাক্ট। তারপর হচ্ছে কি চ্যাট, কনটেক্স, তারপর হচ্ছে কি ড্রাইভ। এই যে আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু ড্রাইভ। এই যে ক্যালেন্ডার আছে, তারপর প্লে স্টোর দেখি না আমরা মোবাইলের মধ্যে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করি বা সফটওয়্যার, তাহলে এই যে প্লে স্টোর, এটা কার প্রোডাক্ট বলেন তো স্যার? এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট। এরকম অসংখ্য আছে। আমাদের গুগল ফটোস থাকে, যেখানে আপনার দীর্ঘদিনে আপনার যে একটা অ্যাকাউন্ট থাকে, এই যে অ্যাকাউন্টটা জিমেল, এইটার আন্ডারে আপনার এই যে মোবাইলের মধ্যে যত ধরনের কি রাখেন, ছবি আপনি তুলেন বা ইয়ে করেন, সেগুলো কিন্তু এখানে কি থাকে, জমা থাকে। আপনি তো ফোন থেকে ডিলিট করে দিয়েছেন, কিন্তু আপনার এই গুগল ফটোস থেকে সেটা কি হয় না, পার্মানেন্টলি ডিলিট হয় না যদি না আপনি করেন। আবার ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটটা কিন্তু আমরা ব্যবহার করি, তাই না? আপনি ধরেন বাংলাতে একটা কিছু লিখলেন, সেটা আপনি স্প্যানিশ ভাষায় জানতে চান, তাহলে আপনি কি করবেন, এখানে যে যদি ট্রান্সলেট করেন তাহলে সেটা হবে। এটা অনেক ভালো কাজ দেয়, ঠিক আছে? এবং প্রত্যেকের ফোনেই দেখবেন এই যে গুগল ট্রান্সলেট, ঠিক আছে? তারপর দেখেন শপিং, এছাড়াও আরো বিভিন্ন ধরনের কি আছে, প্রোডাক্টস আছে এখানে, এখানে কাজ করা যায়, ঠিক আছে? শুধুমাত্র গুগল বলতে যে আমরা একটা প্ল্যাটফর্মকে বুঝবো তা কিন্তু নয়। আচ্ছা, আজকে যেহেতু আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কি গুগল ড্রাইভ, তাহলে আমরা কোথায় চলে যাই, গুগল ড্রাইভে চলে যাই। আপনাদের এর আগে একটা কাজ করবেন, ম্যাম যেমন সার্চ দিয়ে আপনাদেরকে গুগল এই যে প্রোডাক্টের লিস্টের কথা বলেছিলাম না, এরকম টপ 10 বা হচ্ছে টপ 20 গুগল যে প্রোডাক্টস আছে সেইটার আপনারা এখানে সার্চ করবেন, সেখান থেকে একটা কি নেবেন, এগুলোর স্ক্রিনশট নেবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবং সেইটা সম্পর্কে ধারণা রাখবেন, শুধু স্ক্রিনশট নিলে হবে না। আমি যদি জিজ্ঞেস করি বলেন গুগল ক্যালেন্ডার কি, তখন সেটা যেন বলতে পারেন যে ম্যাডাম এটা এই কাজ করে। আপনি এইটা এখন আরো সুবিধা করার জন্য বলে দিই, যেমন আপনি এই পিকচারটা স্ক্রিনশট নেন, নিয়ে আপনি কোথায় দিবেন, চ্যাট জিপিটি কে বলেন যে এখানে যে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আসলে কোনটা কি কাজ করে, আমাকে কি দেন, একটা বর্ণনা বা বিস্তারিত একটা তথ্য দেন, ঠিক আছে? সংক্ষিপ্ত তথ্য দেন, বিবরণ দেন। তাহলে সে কি আপনাকে দিবে না? দিবে নাকি দিবে না? তাহলে আপনি কিন্তু এখানে যে পিকচারগুলো দেখতেছেন প্রত্যেকটা আলাদা আলাদা একটা ইনফরমেশনও জানতে পারবেন, ঠিক আছে? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এটা কিন্তু একটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। আচ্ছা, যেহেতু আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, গুগল ড্রাইভ নিয়ে আলোচনা করব, তাহলে আমরা কোথায় চলে যাই, গুগল ড্রাইভে চলে যাই। এইটা হচ্ছে কি আমাদের গুগল ড্রাইভ। তাহলে গুগল ড্রাইভে কোথা থেকে এসেছে, আবার কেটে দেই, শুরু থেকে দেখাই। তাহলে আমরা এই যে আমাদের যে এটা প্রোফাইল, এই যে জিমেলের আন্ডারে, ঠিক আছে, portfolio.arotarscitifram@কি.com gmail.com, এখানে আসার পরে আমরা হচ্ছে গুগল অ্যাপসে যাব, অ্যাপসে থেকে যাব হচ্ছে ড্রাইভে। কোথায় গিয়েছি, তাহলে যখন আমরা এই গুগল ড্রাইভের ভেতরে আসলাম তখন এইটার চেহারাটা আসলে এরকম দেখাচ্ছে, ঠিক আছে? এখন আপনারা যখন একবারে শুরুতে একটা নতুন জিমেইল নিয়ে আসবেন, নতুন জিমেইলের ড্রাইভে ঢুকবেন, তখন এই যে এখানে এই যে সাজেস্টেড ফোল্ডার বা এই বিষয়গুলো যেগুলো আছে, হ্যাঁ, এগুলো কিছুই থাকবে না, খালি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। কি থাকবে? ব্ল্যাঙ্ক বা খালি থাকবে। যেহেতু অলরেডি এখানে এই প্রোফাইলের আন্ডারে অনেকগুলো কাজ করা হয়েছে, যার কারণে ওই কাজগুলো এখানে রয়ে গেছে। কথা কি বুঝতে পারছি? কিন্তু আমরা যখন নতুন একটা ড্রাইভ থেকে এখানে আসব, এই পুরো জায়গাটাই কি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। একটু কি বুঝতে পেরেছি? এবং এই পাশে কি আমরা বিভিন্ন ধরনের কি দেখতেছি, এই যে এই বাটনটা, এটাকে কি বলা হয় বলেন তো, সেটিংস, তাই না? এটাকে বলা হচ্ছে সেটিংস। এখানে হচ্ছে কি সাপোর্ট, ঠিক আছে? তাহলে হচ্ছে রেডি ফর কি অফলাইন। এখন আমার একটা কথা হচ্ছে, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, এগুলোর কাজ করেছি না? ওইটা কিন্তু অফলাইনেও করা যায়। মাইক্রোসফটের যে অফিস, তারপর হচ্ছে এক্সেল, পাওয়ার পয়েন্ট, সেগুলোর কাজ আপনি কিসে করতে পারবেন, অফলাইনে। কিন্তু যখন আপনি জিমেইলের আন্ডারে ড্রাইভের মধ্যে এসে
কোনো একটা অফিস ওয়ার্ডের অথবা হচ্ছে কি এক্সেলের কাজ করতে যাবেন বা পাওয়ার পয়েন্টের, অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন লাগবে। কথা কি বুঝতে পেরেছি? ড্রাইভের আন্ডারে যখনই আপনি কাজ করতে চাইবেন তখন আপনার কি লাগবে? ইন্টারনেট অ্যাক্সেসটা অবশ্যই লাগবে, অর্থাৎ এইটা দিয়ে আপনার অনলাইনে কাজ করতে পারবেন। এবং এইটা করার একটা সুবিধা কি, আপনি চাইলে যে কোনো এখান থেকে ফাইল, ফোল্ডার, ঠিক আছে, এক্সেল শিট বা হচ্ছে কি ডকুমেন্ট, এটা আপনি অন্যর সাথে শেয়ার করতে পারবেন এবং সেই ব্যক্তি আপনার হচ্ছে এইটার অ্যাক্সেস নিয়ে সেখানে সে এডিটর হিসেবে কাজ করতে পারবে, কমেন্ট করতে পারবে, ঠিক আছে, অথবা সে কিছু করতে পারবে না, সে ভিউয়ার হিসেবে দেখতে পারবে। এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কি করব, এখানে আলোচনা করব। আচ্ছা, সর্বপ্রথম যখন আমি এই ড্রাইভের মধ্যে আসতেছি তখন এখানে আমি একটা কি জায়গা দেখতেছি যেখানে শুরুতেই দেওয়া আছে কি প্লাস আইকন দিয়ে, পাশে বলা আছে নিউ। কি বলা আছে? নিউ। তারপর কি আছে? হোম। নিউ মানে এই নিউতে যখন ক্লিক করতেছি তখন এখানে আমার কি আসতেছে বলেন তো? নিউ ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। এই যে গুগল ডকুমেন্টস, আমরা কিন্তু এই যে গুগল ডকুমেন্টস বলতে আপনারা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছেন, নিউতে যখন ক্লিক করতেছি তখন আমরা কি দেখতেছি? এইরকম অংশগুলো আসতেছে। এবং যখন আমরা গুগল ডকুমেন্টস দেখতেছি, এই যে ডক মানে বুঝাচ্ছে ডকস, এটা দিয়ে বুঝাচ্ছে আমরা ওয়ার্ড ডকুমেন্ট যেরকম দেখেছিলাম না, ওয়ার্ড ফাইল আমরা লিখেছিলাম না, আপনি প্যারাগ্রাফ লিখছেন না বাংলাদেশ সম্পর্কে, এখানেও চাইলে আপনি সেরকম লিখতে পারবেন। আমরা এক্সেল শিটে কাজ করেছি না, আর এটাকে বলা হচ্ছে গুগল শিটস। এটা হচ্ছে কি গুগল স্লাইডস। স্লাইডস মানে আমরা যে প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্টের কাজ যখন করব তখন সাথে সাথে গুগলের থেকেও আমরা কি করব? স্লাইডের কাজটা করব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। এরপর আছে গুগল ফর্ম। এছাড়া আরো কি আছে? মোর, আরো বিভিন্ন ধরনের কাজ আছে এই জায়গার মধ্যে। আমরা একটা একটা করে কি করব? এগুলো শেষ করব। এখন দেখেন, যখন আপনি কোনো একটা নতুন ইন্টারফেসে আসেন তখন ওই অংশটার প্রথম যে অংশটা থাকে সেটারে কি বলা হয়? হোম পেজ বলা হয় না? যেমন আপনার যে ফোন থাকে, ফোনের কিন্তু একটা কি থাকে? হোম স্ক্রিন থাকে নাকি? একটা লক স্ক্রিন থাকে, আরেকটা কি থাকে? হোম স্ক্রিন থাকে। তাহলে এই হোম মানে বোঝাচ্ছে এইটার যে ইন্টারফেসটা আছে এটা পুরাটা হোম স্ক্রিন। তারপর আছে মাই ড্রাইভ। মাই ড্রাইভ মানে এখানে হচ্ছে আমার ড্রাইভ, তাই তো? মানে এখানে আমি যা যা রাখবো বা এই যে এখানে আমি যত কাজ করেছি এই ড্রাইভে, এই মাই ড্রাইভের মধ্যে থাকবে, ঠিক আছে? তারপরে কম্পিউটার্স। এখানে কি বলতেছে? কম্পিউটার্স, এই যে নো ফোল্ডার্স, এখানে কোনো ধরনের কি ফোল্ডার্স নাই, এই কম্পিউটার্স এর মধ্যে কি নাই। তবে আমরা যদি চাই সেখানেও চাইলে কি রাখতে পারবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে শেয়ার উইথ মি। ধরেন আপনি এক্সেলে এখান থেকে এই যে গুগলে আমরা যখন এই যে প্লাস নিউ আইকনে গেলাম, এখানে আপনি একটা শিট নিয়ে কাজ করেছেন গুগল শিটে, হ্যাঁ, আপনার কোম্পানি ধরেন হচ্ছে জিনাট হোমমেড ফুড, ওনার একটা কোম্পানি আছে, ওইটার একটা স্যালারি শিট তৈরি করছে, করে সেটা সে আহনাফকে দিতে চায় বা শেয়ার করতে চায়, ঠিক আছে? তখন সে যদি এই শেয়ার উইথ মিতে যায়, ধরেন এই যে এখানে কি আছে বেসিক ক্লাস 13, হ্যাঁ, এইটা যদি কি করে জিনান স্যারকে শেয়ার করে দেয় তাহলে জিনান স্যার কি করতে পারবে? এটা দেখতে পারবে। এই যে দেখেন এখানে একটা শেয়ার আইকন আছে, দেখতেছেন? তাহলে এটার উপরে যখন দিলাম তখন এই যে শেয়ার অপশনে যখন যাবেন তখন আপনাকে দেখাবে যে আপনি কাকে দিতে চান। এখানে ওই ব্যক্তির মেইল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি হচ্ছে এখান থেকে এই যে এই ব্যক্তিকে দিতে চাই, ঠিক আছে, এই যে অ্যারোটার সাইটে আমি ওনাকে দিতে চাই, ওনাকে দিলাম। এখন বিষয়টা হচ্ছে উনি এটা কি হিসাবে দেখবে? উনি কি শুধু এই যে ডকুমেন্টটা বা এই যে এখানে একটা যে ফোল্ডার আছে ওনার সাথে আমি শেয়ার করতে চাই, মানে আমি এটা তৈরি করছি, হ্যাঁ, এখন ওনাকে এটার অ্যাক্সেস দিব। এখন সর্বপ্রথম আমার কি দরকার? যাকে দিব তার মেইল দরকার, ঠিক আছে? আপনি চাইলে একাধিক ব্যক্তিকে একসাথে পাঠাতে পারবেন, যেমন এখানে একজনকে আমি দিছি, এখানে আর অন্যান্য ব্যক্তিকে আমি দিতে পারবো। ধরেন এই যে এই ভদ্রলোককে দিলাম, বুঝতে পেরেছেন? আরো একজনকে দিলাম, আমি আরো কাউকে দিতে চাই, ধরেন অন্য এই যে ওনাকে দিতে চাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে ওনাদেরকে চাইলে আপনি কোনো একটা মেসেজ দিয়ে বলতে পারেন যে এটা হচ্ছে এই বিষয়ের মেইল বা এই বিষয়ের এই ফর্মটা আপনি এটা দেখিয়েন, ঠিক আছে, বা ফোল্ডারটা আপনি কোনো একটা মেসেজ অ্যাড করে দিতে পারেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে এই ব্যক্তিটা আসলে এটা আমার অ্যাক্সেসটা কি শুধুমাত্র ভিউ হিসেবে দেখবে কিনা। এখানে দেখেন এখানে কি সেট করা আছে বলেন তো? ভিউয়ার হিসেবে সেট করা আছে। কি হিসেবে সেট করা আছে? ভিউয়ার, অর্থাৎ শুধুমাত্র সেইটা দেখতেই পারবে। কিন্তু আমরা চাইলে এখান থেকে আবার কি করতে পারবো? তাকে এডিটরের অপশন দিতে পারবো, যে সে এডিট করতে পারবে চাইলে। আবার কমেন্ট, সে কোনো কিছু দেখে যদি তার ভুল ত্রুটি মনে হয় বা কোনো কিছু বলার থাকে সে সেটা কি করতে পারবে? কমেন্টও করতে পারবে।
ঠিক আছে, যখন আপনি এটা সেন্ড করে দিবেন তখন কি তার কাছে পৌঁছে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে শেয়ার উইথ মি থেকে আমরা আমাদের এখানে যে কোনো ফাইল, ফোল্ডার, ঠিক আছে, ডকুমেন্ট এখান থেকে কি করতে পারবো, অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো, তাই না? আচ্ছা, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে রিসেন্ট। রিসেন্ট বলতে বোঝাচ্ছে আমি সাম্প্রতিক সময় বা মানে এই কিছু সময় ধরে বা এই ধরেন কিছু সময়ের মধ্যে বা রিসেন্টলি যে কাজগুলো করেছি সেই কাজগুলো কি এই রিসেন্টের মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন স্টার্ট কি? স্টার্ট হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্টার্ট মানে কোনো কিছুকে আপনি কি করে ইম্পর্টেন্ট ফিল করানো বা ইম্পর্টেন্ট আপনার কোনো একটা ফাইল বা ফোল্ডার সেটাকে কি করে রাখা, আলাদা করে রাখা। এখন সেটা আলাদা কিভাবে করব? ধরেন আমি মাই ড্রাইভে গেলাম, সেখান থেকে দেখলাম যে এই জায়গার মধ্যে হচ্ছে হোমওয়ার্ক ব্যাচ 242 নামের একটা কি আছে, ফোল্ডার আছে এখানে, ঠিক আছে? তাহলে এখানে গেলাম, যাওয়ার পরে আমি এই হোমওয়ার্ক 2টাকে চাচ্ছি কি করে রাখতে, মানে ইম্পর্টেন্ট দিয়ে রাখতে, অর্থাৎ স্টার্ট করে রাখতে। তাহলে আমরা কি 3 ডটে ক্লিক করে এখান থেকে যাব হচ্ছে কোথায়, অর্গানাইজ। কোথা থেকে যাব, অর্গানাইজে যাব। যাওয়ার পরে আমরা এখানে একটা দেখতেছি যে অপশন আসছে অ্যাড টু স্টার্ট, দেখেছেন? তাহলে অ্যাড টু স্টার্টে যখন দিয়ে দিব, তারপর আমরা হচ্ছে আমাদের এই যে জায়গাটা আছে এই প্ল্যাটফর্মটাকে এখানে কি করে দিব, রিলোড দিয়ে দিব। রিলোড দেওয়ার পরে এখন যদি আমরা স্টার্টে যাই তাহলে দেখবেন যে আমরা যে হোমওয়ার্ক 2টাকে কি করেছিলাম স্টার্টের মধ্যে নিয়ে আসলাম, এটা কিন্তু অলরেডি চলে আসছে। আগে কিন্তু এই যে লোগো আর এটা ছিল, আগে থেকে এই দুইটা ছিল, কিন্তু বর্তমানে কি স্টার্টের মধ্যে কি এটাও আছে। ধরেন আপনি কাজ করার সময় কোনো একটা ইম্পর্টেন্ট ফাইল বা ফোল্ডার বা ইম্পর্টেন্ট কোনো কিছু আপনার মনে হলো যেটা আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটাকে একটু কি করে রাখি, আলাদা করে রাখি, ঠিক আছে? তখন আমরা সেটাকে কি করব, স্টার্টের মধ্যে রেখে দিব। প্রয়োজনীয় যে কোনো জিনিস যেটা আপনি মনে করেন। এখন স্প্যাম কি? এখন স্প্যামের বিষয়টা হচ্ছে আপনি এই যে এই গুগল ড্রাইভটা বা এই গুগলটা কার, এই যে জিমেলটা এটা আপনার না, এর মধ্যে যদি কোনো ধরনের আপনি কি স্প্যাম মেসেজ থাকে বা কোনো ধরনের কি মানে এমন অনেক লিঙ্ক থাকে না যেগুলো হচ্ছে গিয়ে কি ফিশিং লিঙ্ক থাকে, অর্থাৎ হ্যাকিং, বা আপনি হচ্ছে গিয়ে এই যে এদের কোনো ধরনের গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন রুলসের বাইরে চলে গেছেন, তখন সেই ধরনের জিনিসগুলো স্প্যামের মধ্যে কি চলে আসবে, ঠিক আছে? এরপরে ট্রাস্ট মানে হচ্ছে কি কোনো একটা কিছু ডিলিট করে দেওয়া, বা হচ্ছে কি আমরা যেমন রিসাইকেল, মানে ধরেন কোনো একটা এমন একটা কিছু আপনার এখানে আছে যেটা হচ্ছে গিয়ে কি গুগল যে এই যে জিমেল আপনার যে ড্রাইভ এটা রুলস অ্যান্ড কন্ডিশনের মধ্যে এটা কি করে না, শর্ত মানতেছে না। অনেক সময় থাকে না, আপনি ধরেন কোনো আপনি একজন হ্যাকার, আপনি কোনো একটা হ্যাকিং সাইটের লিঙ্ক এসে আপনার এই ড্রাইভের মধ্যে কোনো একটা ফোল্ডারের মধ্যে রাখেন, তো সে তো বুঝতে পারবে যে সেইটা কি আমার জন্য কি ক্ষতিকর, তাই না? তখন সে আপনাকে অ্যালার্ট মানে ওইটা স্প্যামের মধ্যে চলে আসবে এবং অ্যালার্ট থাকবে যে বলতেছে যে কি আইটেম ইটস স্প্যাম ওন্ট অ্যাপিয়ার এনিওয়্যার ইলস ড্রাইভ। আপনার এই যে ড্রাইভ আছে এই ড্রাইভের মধ্যে কোথাও কি কোনো ধরনের স্প্যাম মেসেজ বা কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তার মানে আপনার এই ড্রাইভটা কি আছে এখন পর্যন্ত সেভ আছে। আবার বলে দিছে যে আইটেমস আর পার্মানেন্টলি রিমুভ আফটার 30 ডেজ এর মধ্যে এটা কি হয়ে যাবে, অলরেডি রিমুভ হয়ে যাবে। অনেক সময় থাকতে পারে আমরা কোনো একটা অন্য কেউ আমাকে একটা কিছু দিছে, আপনার জিমেল অ্যাড্রেসটা হয়তো কেউ জানে, হ্যাঁ জিমেল আইডিটা জানে, আপনাকে সে একটা আপনার মেইলের মধ্যে স্প্যাম মেসেজ পাঠাইতেই পারে, তখন সেটা আপনার ড্রাইভ শেয়ার করে দিল আপনার সাথে, তখন তো সেটা অলরেডি আপনার ড্রাইভের সাথে অ্যাডজাস্ট হবে না। তখন সে যদি মনে করে এই যে আপনার যদি গুগল ড্রাইভ যদি মনে করে যে এটা ওদের রুলস কি করতেছে, ভায়োলেন্সের মধ্যে চলে আসতেছে বা রুলস ব্রেক করতেছে, তখন সে সাথে সাথে সেই মেসেজটা বা সেই জায়গাটাকে ফোল্ডারটাকে কোথায় স্প্যামের মধ্যে রাখবে যে এটা কি তোমার এখানে ক্ষতিকর হতে পারে, ঠিক আছে? এরপরে দেখেন ট্রাশ কি, কোনো কিছু আমরা রিসাইকেল বিনে কি করি, ডিলিট করে দেই না, হ্যাঁ ফেলে দিই, মানে অপ্রয়োজনীয় ডাস্টবিন যেটাকে বলি। তাইলে আমরা যদি কোনো কিছু ডিলিট করে দিই তাহলে সেটা যে কোথায় জমা হবে, ট্রাশে। যদি এখানে দেখি এই জায়গার মধ্যে এখন পর্যন্ত কিছু ডিলিট করিনি, ধর আমি মাই ড্রাইভে যে আমি চাচ্ছি কোনটাকে এই যে 242 এটাকে কি করে দিব, এখন ডিলিট করে দিব, ঠিক আছে? মুক্ত ট্রাশ, এই যে দেখেন মুক্ত কোথায় দিলাম, ট্রাশে দিলাম। এখন যদি এটাকে রিলোড দিই, রিলোড দিয়ে আবার হচ্ছে ট্রাশে যাই, তাহলে এখানে কি দেখা যাবে, দেখেন কি কি ডিলিট করেছি, ব্যাচ 242 আসছে কি এখানে, দেখি আমরা এটা যেটা ডিলিট করে দিছি সেটা এখানে থাকবে ট্রাশের মধ্যে। এটা কোন একটা ফোল্ডারের মধ্যে ছিল,
আচ্ছা, তাহলে ত্রাসের কাজ কি? অর্থাৎ কোনো কিছু, এই যে দেখেন দেখা যাচ্ছে, এখন যখন ক্লিক করলাম এই যে এটা, এখন আমি আবার চাইলে এটাকে আবার আগের জায়গায় নিতে পারবো, যে রিস্টোর দিলে এটা কি হয়ে যাবে, আগে পুনরায় জায়গায় চলে যাবে। আর আপনি যদি চান না এটা আমি একেবারে পার্মানেন্টলি ডিলিট করতে চাই, তাহলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমাদের ফোনেও কিন্তু এই অপশনটা থাকে, যখন আমরা কোনো কিছু, কোনো ছবি ভিডিও কোনো কিছু ডিলিট করে দিই, তখন সেটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয় না। সেটা যে হচ্ছে কি আপনার ট্রাশের মধ্যে থাকে বা হচ্ছে কি ডিলেটস আইটেমের মধ্যে থাকে, কিন্তু পরবর্তীতে আপনি সেই জায়গায় ঢুকে যখন কি করবেন, এই যে ট্রাশের মধ্যে ঢুকে যখন আপনি আবার এটাকে চাইলে আবার আপনার আগের জায়গায় নিয়ে আসতে পারবেন, অথবা একেবারে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, যেটা কিন্তু এই যে আমরা রিসাইকেল বিনের মধ্যে যেও করি, এখানে রিসাইকেল বিন কোথায়, এই যে রিসাইকেল বিন, আমাদের ধরেন কোনো ফাইল ফোল্ডার যদি আমরা এই পিসির আন্ডার এখান থেকে যদি ডিলিট করে দিই, তাহলে সেটা কোথায় যেয়ে জমা হয়, রিসাইকেল বিনে যেয়ে জমা হয়। বুঝতে পেরেছি? এই রিসাইকেল বিন থেকে আমরা কি করি, কোনো কিছু ডিলিট করে দিই। সেম ওয়েতে, অর্থাৎ হচ্ছে কি সেম ওয়েতে এখানেও আমরা চাইলে ডিলিট করতে পারবো। যেহেতু আমরা চাচ্ছি না এটাকে ডিলিট করতে, তাহলে আমরা এখন এটা কি করে দিব, রিস্টোর করে দিব। এইটুকুতে কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরে দেখেন স্টোরেজ। প্রত্যেকটা জিমেইল অ্যাকাউন্টের এগেইনস্টে গুগল ড্রাইভ আপনাকে হচ্ছে 15 জিবি স্টোরেজ দিবে। অর্থাৎ আপনার এই ড্রাইভের মধ্যে আপনি কত জিবি কাজ করতে পারবেন, বা কত জিবি ফাইল ফোল্ডার বা যে কোনো কিছু আপনি রাখতে পারবেন, কত জিবি বলেন তো, 15 জিবি ইউজ করতে পারবেন। এখন অলরেডি আমাকে এখানে দেখাচ্ছে যে আমার এই যে ড্রাইভটা আছে, এই ড্রাইভের ভেতরে দেখেন, এই যে মাই ড্রাইভের মধ্যে আমি যে কাজগুলো করছি, এগুলো সবগুলোর স্টোরেজ কত হয়েছে, 1.7 এমবি হয়েছে। আমরা দেখতে পারবো যে এখানে কতটুকু ইউজ করা হয়েছে, তার মানে কি অতি অল্প, তাই না? এখানে যে গিগাবাইট, এই যে জিবি মানে কি, যে গিগাবাইট বোঝাচ্ছে, 15 গিগাবাইট আপনাকে কি দিচ্ছে স্টোরেজ, আর আপনি এখান থেকে 1.7 এমবি মেগাবাইট আপনি কি করেছেন, ইউজ করেছেন মাত্র। বুঝতে পারছেন? তারপরে যদি আমরা আসি আমাদের এই যে প্যাটার্নটা, আমরা মনে আছে যখন ওয়ার্ড ফাইলে কাজ করেছিলাম আমাদেরকে পেট্রেট ল্যান্ডস্কেপ একটা অপশন ছিল, হ্যাঁ, আড়াআড়ি ভাবে আমাদের এই যে ইয়াটা এরকম হয়ে যেত। আমরা যদি এখানে যাই তাহলে দেখবো যে আমরা এইভাবে এটাকে রাখতে পারি। একটু আগে যখন ছিল তখন কোন ফরম্যাটে ছিল বলতে পারেন? এই যে মাই ড্রাইভটা, এটা কিন্তু এরকম বক্স বক্স হয়ে আলাদা আলাদা অপশনে ছিল না। এখন আমরা চাইলে এটাকে কি করতে পারবো, আবার এইভাবেও রাখতে পারবো। এইভাবে আপনি রাখতে পারবেন, চাইলে এইভাবেও রাখতে পারবেন। কথা কি বোঝা গেল? এইরকমও রাখতে পারবো। ঠিক আছে, এটা বলা হয় গ্রিড লেআউট। এটাকে কি বলা হয়, এখন যেভাবে আছে এটাকে বলা হয় গ্রিড লেআউট। আবার এই পাশে যেটা আছে, ঠিক আছে, এইটার আবার কি আছে, আলাদা আরেকটা নাম আছে। একটু কি বুঝছেন আপনারা? অর্থাৎ এটাকে বলা হয় লিস্ট লেআউট। এটা কিভাবে থাকবে বলেন তো, লিস্ট আকারে থাকবে। বুঝতে পেরেছি? তাহলে দুইটার দুই রকম। আপনার যদি এরকম ভালো লাগে এইরকম রাখবেন, আবার যদি এইভাবে ভালো লাগে এইভাবে রাখবেন। ঠিক আছে, এইভাবেও কিন্তু সুন্দর লিস্টের মতো সুন্দর দেখা যায়, তাই না? কি কি আছে একটু কি বুঝতে পেরেছি? সেটিংস অপশন থেকে আমরা যে কোনো কিছু কি করতে পারি, আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো আমি সব এখানে কি করতে পারবো, দেখতে পারবো। ঠিক আছে, নোটিফিকেশন আছে এই জায়গার মধ্যে। জেনারেলে যদি যাই তাহলে আমরা কতটুকু ইউজ করেছি, কতটুকু আছে, সব এখান থেকে কি আমরা দেখতে পারবো। এখানে যে ল্যাঙ্গুয়েজটা কি আছে, আমরা চাইলে যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। অর্থাৎ প্রাইভেসি পলিসির যে বিষয়গুলো আছে সবগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। আমরা চাইলে এটাকে লাইট দিতে পারবো, আবার অ্যাপিয়ারেন্সটাকে কি ডার্কও দিতে পারবো। দেখছেন ডার্ক হয়ে গেছে। আবার চাইলে আমরা ডিভাইস ডিফল্ট রাখতে পারবো। আমরা কি এখন কিন্তু লাইট কালারে আছে। এটা কি বুঝতে পারছি? আবার যে আমার যে ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, কিন্তু আমরা বুঝি এটা আসলে আমরা যে ড্রাইভে কাজ করতেছি এই ফোল্ডারগুলো বা এই যে হচ্ছে ফাইলগুলো, এগুলো ডেনসিটি কি কমফোর্টেবল মানে কি সহজ মানে কি, তাই না? আবার আমরা চাইলে কোজি রাখতে পারি, কম্প্যাক্ট রাখতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা নিতে পারি। তাহলে এই যে সেটিংসের অপশনগুলো সেগুলো আমরা দেখব। ম্যানেজ অ্যাপসের মধ্যে যে আমরা কোন অ্যাপস আছে এই যে গুগলের ড্রাইভের আন্ডারে, ঠিক আছে, গুগলের আন্ডারে, সেগুলো আমরা এখান থেকে দেখব। বুঝতে পারছি? আচ্ছা, অর্থাৎ এখানে কি কি কাজ করা যায় সেটা দেখব। ওকে, এখন যদি আমরা কি এই যে এখান থেকে দেখছেন একটা স্টার আইকন দেখতেছে, ট্রাই জেমিনি। এই যে জেমিনির কথা বলেছিলাম কিন্তু শুরুতে, যে চ্যাট জিপিটির মতোই কি করে কাজ করে। তবে চ্যাট জিপিটি থেকে একটা আছে যেটা আপনাকে ও পিকচার দিতে পারে, কিন্তু চ্যাট জিপিটিকে আপনি যদি বলেন পিকচার দেন, চ্যাট জিপিটি পিকচার দেয় না কোনো কিছু। এইটা আগে থেকে ছিল, কিন্তু আপনি হয়তো নাম শুনেন নাই। আমরা হচ্ছে আমাদের এই যে ড্রাইভ আছে, আচ্ছা যদি কোনো কিছু সার্চ করতে চাই
যেমন ধরেন আমি এই জায়গার মধ্যে আপনাদের ব্যাচের একটা কি করেছিলাম, ফোল্ডার ক্রিয়েট করেছিলাম না, ওই ফোল্ডারটা এখন আমার কাছে নাই। ধরেন এরকম আছে, আমি কোথাও দেখতে পাইতেছি না, বা হোমে অপশনে যাই এরকম আছে। এখন আমি এটাকে যদি খুঁজে বের করতে যাই, আমার শুরুতে যে আমার কষ্ট হয়ে যাবে না যে কোথায় আছে, এরকম এরকম করে খুঁজবো না? তাহলে আমি যদি এখানে যে সার্চ করি, তাহলে সার্চ বারে সার্চ করলেই কি বলেন তো, এই যে দেখাচ্ছে, আমি একটু লেখার পরে সাথে সাথে চলে আসছে। তাহলে এখানেও সার্চ বার আছে, যেখান থেকে আপনি সার্চ করে সহজেই কোনো কিছু পেতে পারেন। এইটুকু কি বোঝা গেছে? আচ্ছা, এখন যে জিনিসটা আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করব। কিভাবে ফোল্ডার ক্রিয়েট করব? আমরা আমাদের এই যে জিমেইলের আন্ডারে ড্রাইভে আসলাম, ড্রাইভে থেকে নিউতে গেলাম, ঠিক আছে? নিউতে যাওয়ার পরে এখানে কি লেখা আছে বলেন তো, নিউ ফোল্ডার। তাহলে এই নিউ ফোল্ডার দিলাম। আজকে আমরা ধরেন জিন আনসারের সম্পর্কে একটা কি করব, এখানে ফোল্ডার ক্রিয়েট করব, ঠিক আছে? আপনাদেরকে আমরা কি একটা প্রজেক্ট দিয়েছি না প্রত্যেককে? জিনান স্যারকে দিব, কেউ কি রাগ করবেন বাকিরা? তাহলে জিনান স্যারের কি যেন প্রজেক্টটা ছিল, জিনান হোমমেড ঠিক আছে? তাহলে আমরা কি করেছি, ফোল্ডারের নাম কি দিয়েছি বলেন তো, জিনান হোমমেড ফুড দিয়েছি, তাই না? দেওয়ার পর এটা ক্রিয়েটে দিলাম। এখন দেখব যে আমরা রিলোড যদি দিই, আমাদের এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এই কোথায় হয়েছে, এই যে দেখেন জিনান হোমমেড ফুড। এখন যখন আমি এটার মধ্যে গেলাম, ঢুকলাম, প্রবেশ করলাম, তখন এই জায়গাটা পুরোপুরি কি দেখাচ্ছে, খালি দেখাচ্ছে। কি দেখাচ্ছে? খালি দেখাচ্ছে। এখন আমার এই জায়গার মধ্যে তো কিছু একটা রাখা দরকার, তাই না? রাখা দরকার কি? আচ্ছা, তাহলে এখন আমি কি রাখবো? আমি এটার মধ্যে হয় আরো ফোল্ডার করতে পারবো, চাইলে আরেকটা ফোল্ডার রাখতে পারি। এখন খাবারের আইটেম তো কি হইতে পারে, স্ন্যাক্স আইটেম আলাদা হইতে পারে, তাই না? আমাদের রাইসের আইটেম আলাদা হইতে পারে, ডেজার্ট আলাদা হইতে পারে, পারে কি পারে না বলেন? তাহলে আমরা এখানে কি দিলাম, আরেকটা নতুন ফোল্ডার করলাম। আমরা কিন্তু একটা ফোল্ডারে অলরেডি আছি, সেই ফোল্ডারের নাম কি, জিনান হোমমেড ফুড। আমি আবার দেখাচ্ছি, আমরা এটাকে তৈরি করেছিলাম, এই যে এটা এখানে আছে, এটা অলরেডি একটা ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে চাইলে আমরা একটা কি করতে পারবো, নতুন আরেকটা ফোল্ডার তৈরি করতে পারবো। ধরেন এই ফোল্ডারটার নাম আমি দিলাম হচ্ছে স্ন্যাক্স। তাহলে স্ন্যাক্স নামে একটা কি, এই জিনানের ভিতরে আমাদের একটা আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে। আমি আরেকটা আইটেম চাচ্ছি যে আরেকটা ফোল্ডার তৈরি করতে, সেটার নাম দিতে চাচ্ছি হচ্ছে কি ডেজার্ট। একটু কি বোঝা গেল? ডেজার্ট দিলাম, ডেজার্ট নামে আরেকটা কি হলো, তৈরি হলো। এখন আপনাদেরও তো নিজেদের প্রজেক্ট আছে, তাই না? যেমন ধরেন হচ্ছে রিয়াদ স্যারের আছে হচ্ছে একটা প্রজেক্ট হচ্ছে ফ্যাশন ডিজাইন নিয়ে। তাহলে আপনি প্যান্ট কালেকশন নামে একটা করলেন, শার্টের একটা কালেকশন করলেন, টি শার্টের একটা করলেন। তার মানে এইখানে আপনার প্যান্টের যেটা থাকবে, সেটা প্যান্ট আইটেম যেগুলো আছে বা এই রিলেটেড যা কিছু আছে আপনার এই ফোল্ডারের ভিতরে রাখবেন। তারপর শার্ট রিলেটেড যা আছে সেটা আরেকটাই রাখলেন। তাহলে কি এটা কি সুশৃঙ্খল হইলো না, বিন্যস্তটা সুন্দর হইলো না? তাহলে এইভাবে কিন্তু আমরা আলাদা আলাদা করতে পারি। কথা কি বোঝা গেল? অর্থাৎ ফোল্ডারের ভিতরে ফোল্ডার। এখন আপনি যদি স্ন্যাক্সের ভেতরে ঢুকে আবার আলাদা করতে চান, যে না স্ন্যাক্সের ভেতরে আমি কি রাখবো, কিছু আইটেমকে আলাদা করবো, তাহলে আমি আবার এটার মধ্যে কিন্তু ফোল্ডার করতে পারবো। একটু কি বোঝা গেল? এই ফোল্ডারের ভেতরে আমরা আরো অসংখ্য ফোল্ডার করতে পারবো। আচ্ছা, ফোল্ডারের বিষয়টা গেল। এখন যদি আমরা আসি, এই যে জিনান হোমমেড ফুডে গেলাম, একটা আছে ডেজার্ট, একটা আছে স্ন্যাক্স। একটু আগে এটা ছিল কিভাবে দেখেন তো, আগে স্ন্যাক্সটা ছিল না, পরে ডেজার্টটা হয়েছে। এখন এটা চলে যাওয়ার কারণটা হচ্ছে এইটা সবসময় আপনাকে অ্যালফাবেটের উপর ডিপেন্ড করবে। যেমন ডিটা কি, অ্যালফাবেটটা আগে থাকে, ডি এর অবস্থান আগে অ্যালফাবেটের লেটারের মধ্যে। তাহলে এই জন্য সে কি আগে ডেজার্টকে নিয়েছে, পরে কাকে নিয়েছে, স্ন্যাক্সকে নিয়েছে। একটু কি বোঝা গেছে? এসটা যেহেতু পরে, এস অনেক পরে না, আমরা যে অ্যালফাবেট পড়ি ইংলিশ, তাহলে এখানে এই জন্য এইভাবে ধরতেছে, ঠিক আছে? এখন ধরেন আমি কোনো একটা পিকচার ডাউনলোড করে নিয়ে আসি, হ্যাঁ পিকচার। এখন হোমমেড ফুড নিয়ে যেহেতু আমরা একটা প্রজেক্ট আসলে কিভাবে সাজাবো সেইটাই আর কি দেখাচ্ছি। ধরেন আমি এখানে হোমমেড ফুড লিখে সার্চ দিলাম, দেখেন কত সুন্দর হচ্ছে কি হোমমেড ফুড, এই খাবারগুলো চলে আসছে, তাই না? এখান থেকে আমরা হোমমেড ফুড ডেজার্ট নিই, ডেজার্টের আইটেম চলে আসছে, এটা সুন্দর লাগতেছে। এই ছবিটাকে আমরা হচ্ছে সেভ করে নিই আগে। তাহলে এই যে সেভ এসে গেলাম,
সেভ এসে যে এখন এটা কোথায় সেভ করব, আমরা ডাউনলোডে রাখতে চাচ্ছি, অথবা আগে আমরা একটা কাজ করি, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। এই যে আমরা ফাইল এক্সপ্লোরারে গেলাম, ঠিক আছে, সেখানে যে ধরেন আমি ডেস্কটপের মধ্যে, হ্যাঁ, এইখানে আমি চাচ্ছি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে। এই যে নিউতে গেলাম, যে এখানে একটা ফোল্ডার দিলাম, ঠিক আছে। তাহলে এই ফোল্ডারের নামটা আমরা রাখলাম জিনান হোমমেড একটু কি বুঝতেছেন স্যারেরা? আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি, কোথায়? ফাইল এক্সপ্লোরারের মধ্যে। কোন জায়গার মধ্যে? এটা ডেস্কটপের মধ্যে রেখেছি। একটু কি বুঝতে পেরেছেন? আগে একটা, এখন এটার ভেতরে কিন্তু কিছু নাই, খালি না। এখন আমরা ওই যে বলছিলাম যে একটা ডেজার্টের ছবি নেবে, এই যে ডেজার্টের ছবিটা দেখছেন, সার্চ দিয়েছি কিন্তু এই যে হোমমেড ফুড ডেজার্ট লিখে সার্চ দিয়েছি। তারপরে এখানে কি করলাম, যে আমরা এটাকে সেভ করে নিলাম। এখন সেভ করে কোথায় রাখবো? ডেস্কটপের ভেতরে। এই যে ডেস্কটপে ক্লিক করলাম, তারপরে কোথায় রাখবো বলেন তো? জিনান হোমমেড ফুড, এটার মধ্যে রাখবো। এটার মধ্যে ঢুকলাম, দিয়ে কি দিয়ে দিলাম? সেভ দিয়ে দিলাম। বুঝতে পেরেছি? আরেকটা আমরা আইটেম নিব, সেটা নিব স্ন্যাক্স। কি নিব বলেন তো? আরেকটা নিচ্ছি হচ্ছে স্ন্যাক্স আইটেম। আসুক স্ন্যাক্স, দেখি কি আসে। তাহলে এই ছবিটা নিলাম, নিয়ে এটাকে সেভ করবো। এটা আবার কোথায় রাখবো বলেন তো? এই যে ডেস্কটপ থেকে জিনান হোমমেড ফুডে যে এখানের মধ্যে রাখলাম, ঠিক আছে। এটাকে সেভ করে দিলাম। এখন যদি আমরা আমাদের এই যে ফাইল এক্সপ্লোরারে যাই, ডেস্কটপের মধ্যে যাই, তারপর কোথায় যাব বলেন তো? জিনান হোমমেড ফুড দেখা যাচ্ছে এখানে। এই যে জিনান হোমমেড ফুড, এটার মধ্যে একটা হচ্ছে স্ন্যাক্সের, আরেকটা কিন্তু কিসের পিকচার বলেন তো? আরেকটা হচ্ছে আমাদের এই যে একটা স্ন্যাক্স আইটেমের, আরেকটা হচ্ছে কি ডেজার্টের, তাই না? এখন যে কাজটা আমরা সেটা করব। আমরা কি নিয়ে কাজ করতেছিলাম? আমরা তো আসলে এই জায়গায় কাজ করতেছিলাম, আমরা কাজ করতেছিলাম ড্রাইভে। এখন ডেজার্ট যে জায়গাটা আছে, ভালোভাবে বুঝিয়েন, ডেজার্ট যে জায়গাটা আছে, এখানে এসে আমরা এই খালি জায়গার মধ্যে মাউসটা রেখে এটাকে যখন রাইট বাটন ক্লিক করতেছি, আমাদের এখানে একটা অপশন আসতেছে, কি? ফাইল আপলোড। কি আসতেছে? ফাইল আপলোড। এই ফাইল আপলোডে যখন আমি ক্লিক করলাম, আমাকে বলতেছে আমি কি ফাইল আসলে আপলোড করতে চাই। আমি ডেস্কটপে গিয়ে আমার কি ছিল, এখানে জিনান হোমমেড ফুড ছিল না, আমি কি ডেজার্ট, কিন্তু ডেজার্টের মধ্যে ঢুকেছিলাম, ডেজার্ট ফোল্ডারে। তাহলে ডেজার্ট আইটেম কোনটা? এটা না? এটাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম। এখন যেটা হবে, এই যে পিকচারটা দেখেন এই পাশে এখানে ডাউনলোড হচ্ছে এবং এটা এখানে চলে আসছে। কথা কি বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? এখন আমি চাইলে এই 3 ডট অপশন থেকে যেয়ে এটাকে নেম দিয়ে দিতে পারবো। এটা ধরেন আমরা দিয়ে দিলাম যে এটা হচ্ছে কি একটা খাবার হতে পারে, এটা কি একটা কেক আইটেম, ঠিক আছে। তাহলে আমি এটার নাম দিয়ে দিলাম যে কেক। এখন দেখেন তো এটা কি নামে হয়েছে? কেক নামে সেভ হয়েছে। আমরা যদি আবার বাইরে যাই, তাইলে এই যে ডেজার্ট আইটেমটা যেটা আছে, এটার মধ্যে ক্লিক করলে দেখেন ওই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমরা এই যে খালি জায়গায় যে ফাইল আপলোড করেছি, ডেজার্ট ফোল্ডারের মধ্যে কি করেছি? ফাইল আপলোড করেছি। আবার ঠিক একইভাবে আমাদের এখানে আরেকটা ফোল্ডার ছিল, সেই ফোল্ডারের নাম কি ছিল? স্ন্যাক্স। স্ন্যাক্সে যাওয়ার পরে খালি জায়গার মধ্যে যখন আমি কি করতেছি, মাউসের রাইট বাটন ক্লিক করতেছি, তখন আবার এরকম একটা অপশন চলে আসছে। সেখানে যে আমি যে আবার ফাইল আপলোডে গেলাম, ডেস্কটপ থেকে আমি কোথায় চলে আসলাম? জিনান হোমমেড ফুডে। এইখান থেকে আমার স্ন্যাক্স আইটেম যেটা আছে সেটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। ওপেন করলাম, এখন সেটা ওই যে দেখেন এই পাশে ওপেন হচ্ছে। ওপেন হয়েছে, এখানে অলরেডি এখানে বলাই আছে এই যে খাবারটা, এটার নাম কি বলেন তো? স্ন্যাক্স রেসিপিস। তাহলে আমার চেঞ্জ করার দরকার নাই, কারণ এখানে স্ন্যাক্স অলরেডি আছে, তাই না? আমরা চাইলে এটাকে কিন্তু আবার শুধু রিনেম করে শুধু স্ন্যাক্সও কি করতে পারবো? রাখতে পারবো। ধর আমি শুধু স্ন্যাক্সই রাখলাম এটাকে। তাহলে কিভাবে ফাইল আপলোড করতে হয়, এটা কোনো সমস্যা থাকবে কারো? এখন কথা হচ্ছে, আমরা যদি কোনো ফোল্ডার আপলোড করতে চাই, আমরা কি এখানে জিনান নামের এখানে একটা ফোল্ডার করেছিলাম না? এই যে জিনান নামের এটা কি একটা ফোল্ডার ছিল না? আমি যদি চাই এই ফোল্ডারটাকে পুরোটাকে কি করতে, আপলোড করতে, তাহলে কিভাবে করব? তাহলে সেম একই ওয়েতে আমরা এখন এটা কোথায় রাখবো? আমরা এই যে চলে আসি আমাদের একবার আগের জায়গায়, এই যে জিনান হোমমেড ফুড, এটা একটা ফোল্ডার, এটার মধ্যে আমি ফোল্ডার আপলোড দিতে চাচ্ছি।
এখন রাইট বাটন ক্লিক করে আমি ফোল্ডার আপলোডে গেলাম, যাওয়ার পরে আমি কোন ফোল্ডার আপলোড দিব, জিনার হোমমেড ফুড, এটাকে সিলেক্ট করে দিলাম, আপলোড দিলাম। ঠিক আছে, তাহলে এই যে এই পাশে দেখেন এই জায়গার মধ্যে এখানে এই যে দুইটা আপলোড হচ্ছে, জিনার এই যে জিনান হোমমেড ফুড, এটা আপলোড কি হচ্ছে, এই যে অলরেডি হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু আমাদের ফাইল এক্সপ্লোরারে ছিল, সেখান থেকে আমি এখানে নিয়ে আসছি। এখন যদি এটার ভেতরে ঢুকি তাহলে এই দুইটা ছবি ওইটার ভেতরে ছিল না, আমরা আগে নিয়ে গেছিলাম ডাউনলোড করে গুগল থেকে, দেখছেন? ওইখানের এই দুইটা ছবি, অর্থাৎ ওই ফোল্ডারের ভিতরে যাবতীয় যা কিছু থাকবে ওইটা সহই এখানে এসে কি হবে, সে আপলোড হবে। একটু কি বুঝতে পেরেছি? এখন যদি এটার মধ্যে একটা এক্সেলের শীট থাকতো, যদি একটা ওয়ার্ড ডকুমেন্ট ফাইল থাকলো, তাহলে এগুলো এসে কি হইতো, এখানে জমা হইতো। একটু কি বুঝেছে? অর্থাৎ এই ফোল্ডারের এগেইনস্ট ওইখানে যা যা থাকবে এই টু জেড এখানে হবে। তাহলে ফাইল শেয়ার বা ফাইল আপলোড, ফোল্ডার আপলোড কার কোনো সমস্যা আছে? কিভাবে করব স্যার ম্যাডামরা? আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আমরা ধরেন এই যে জিন আনসার, হ্যাঁ, এই জিন আনসারের কি এইটা হচ্ছে কি তার ফোল্ডার, তাই না? এটার মধ্যে আমরা তো প্রথম দুইটা করলাম, ফাইল আপলোড কিভাবে করতে হয়, ফোল্ডার আপলোড কিভাবে করতে হয়। এরপরে আমরা চাই হচ্ছে গুগল ডকুমেন্টস। দেখবেন আমরা কিন্তু এইরকম সেম একটা কাজ কোথায় করেছিলাম বলতে পারেন? এই যে এই চেহারাটা কার মতো দেখা যাচ্ছে? এমএস ওয়ার্ডে করেছিলাম না? এমএস ওয়ার্ড, এই এমএস ওয়ার্ডের কাজটাও যেরকম সেম এখানে আমাদের কি আছে, গুগলের যে আমাদের কি আছে ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট ফাইল আছে, সেটাও কিন্তু ফরম্যাটটা সেম একই রকম। হয়তো আমরা এমএস ওয়ার্ডে আরো কিছু আপডেট পাই, কিন্তু এখানে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। তাহলে যেহেতু আমরা কি নিয়ে কাজ করেছিলাম বলেন তো, জিনান হোমমেড ফুড না? তাহলে জিনান হোমমেড ফুড, এটা হচ্ছে কি ধরেন তার একটা কি দিলাম, নাম দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে ওই যে আমরা জাস্টিফাই অ্যালাইন কিন্তু এখানে দিয়ে যে মাঝখানে নিয়ে গেলাম। এটা চাইলে আমরা কি করতে পারবো, সাইজ বাড়াতে পারবো, বোল্ড করতে পারবো, এটাকে কালার করতে পারবো, ঠিক আছে? আমার ইচ্ছা মতো করতে পারবো, চাইলে আন্ডারলাইন দিতে পারবো, ইটালিক করতে পারবো, ঠিক আছে? এগুলো কিন্তু সব করতে পারবো। এখন আমি ধরেন এইটারেই মানে জিনান হোমমেড ফুড থেকে আমি যদি চ্যাটজিপিটিতে বলি তুমি কি করো, আমাকে একটা চ্যাটজিপিটির কাছে যাই নাকি, বলি যে এই জিনান হোমমেড ফুড সম্পর্কে তুমি আমাকে একটা কি দাও, ডেসক্রিপশন দাও, ঠিক আছে? তাহলে আমি যা ধরেন এখানে লিখলাম যে আই হ্যাভ an online shop named on Jinan আমি কি বলছি বলেন, এগুলো বড় হয়ে গেছে না, ক্যাপস লকে মনে হয়। আচ্ছা, 300 ওয়ার্ডের মধ্যে আমি বলছি যে আমাকে একটা ডেসক্রিপশন দিতে, তাহলে ওরে দেখি এখনো আমাকে কি দিচ্ছে, দেখছেন? তাহলে এই জিনান হোমমেড ফুড সম্পর্কে সে আমাকে একটা সুন্দর কি দিয়েছে, ডেসক্রিপশন দিয়েছে। এখন ধরেন এটা এখান থেকে কপি করে আমি কোথায় নিয়ে গেলাম, ওইখানে কপি করে, এই যে আমরা এখানে কি করেছিলাম, ড্রাইভে কোথায় ছিলাম, এখানে ছিলাম, এই যে এখানে ছিলাম, তাই না? এখান থেকে এই যে নিচের দিকে আসলাম, এসে এখন এইগুলারে দেখেন নিচে যখন যাচ্ছেন তখন এই যে এরকম হচ্ছে কেন বলতে পারেন? আমি তো এটা লিখবো, তাই না? কারণ এগুলো সব উঠাই দিতে হবে, এগুলো কি করে দিতে হবে, উঠাই দিতে হবে। দিয়ে এই যে রেড মার্কটাকে এটাকে আমি ব্ল্যাক করে দিলাম, বুঝতে পারছি? অনেক সময় আমাদের এরকম হয়ে যায়, কিন্তু কারণ জানি না আসলে কেন হচ্ছে। কারণ আপনি এই যে জিনিসটা লিখেছিলেন না, এইটা যেই ফরম্যাটে লিখেছিলেন নিচের দিকে গেলে সেই ওইটাই ধরে রাখে, এই জন্য এগুলো সব উঠাই দিতে হয়। তাহলে নিচের দিকে গেলাম, এই যে এগুলো সব উঠাই দিলাম, ঠিক আছে? যে ফন্ট কালারটাকে ব্ল্যাক রাখলাম, এখন আমি ওই যে যেটা কপি করে নিয়েছিলাম পেস্ট করে দিলাম, দেখছেন? এটা কিন্তু তারপরে এরকম দেখাচ্ছে। তাহলে আমরা কি করবো, এটা পুরাটাকে ধরে সিলেক্ট করে নিলাম, বা কন্ট্রোল এ দিয়ে কি করবেন, সিলেক্ট করে এই যে এটা বোল্ড ছিল, বোল্ডটাকে বোল্ড করব না, তারপরে এটার সাইজটা কত রাখবো, ধরেন 12 রাখবো,
আন্ডারলাইন ছিল না, আন্ডারলাইনটা তুলে দেন। আছে আন্ডারলাইন এখন আছে না, জাস্টিফাই অ্যালাইন দিয়ে এটাকে এক পাশে দিয়ে দিই। এখন কেমন দেখাচ্ছে? আবার এটা রেড কালার দেখাচ্ছে, রেড রাখবো না, এটাকে এই যে ব্ল্যাক রাখবো। হলো? হ্যাঁ হ্যাঁ, তাও সুন্দর হবে। আপনি যেইভাবে রাখতে চান সেই ফরম্যাটেই রাখতে পারেন। এইভাবে রাখেন, এইভাবে দিলেও হবে। ঠিক আছে? এখন বিষয়, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আসলে এটা আমি দেখাইতে চাইতাম না, কিন্তু আমরা অলরেডি এমএস ওয়ার্ডে কি করে আসছি, এটা করে আসছি না। এখানে দেখানোর কারণটা হচ্ছে আসলে এই যে করলাম, ওইটাতেও করলাম, এটাতেও করলাম, আসলে তফাৎটা কোথায়? বিষয়টা হচ্ছে আমার তফাৎ কোথায়। ঠিক আছে? তফাৎটা এই জায়গাতে। ওইখানে আপনি সাথে সাথে শেয়ার করতে পারতেন না, কিন্তু এখানে শেয়ার করতে পারবেন। দেখেন এই যে লেখাটা, এই যে এই ফুড সম্পর্কে, জিনান হোমমেড ফুড, যে এটা একটা প্রজেক্ট, ওনার সম্পর্কে উনি চাচ্ছে ওনার একজন ফ্রেন্ডকে এটা পাঠানোর জন্য। তাহলে আমরা কোন অপশনে যাব বলেন তো? শেয়ার অপশনে গেলাম। যাওয়ার পরে আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা আমরা একটু করে নেই। যখন আমি এরকম একটা লেখা লিখলাম, এই পাশে কি আসতেছে বলেন তো? আনটাইটেলড ডকুমেন্ট। অর্থাৎ এই যে ডকুমেন্টে, এটাকে আমি কোনো নাম দিয়ে সেভ করি নি। আমি যদি এইটার উপরে ক্লিক করে, হ্যাঁ, এই যে এখানে এইটা দেই, অর্থাৎ ফার্স্টে যেই লেখাটা আছে সেইটাই কি করবে, এটা এমনি ধরে নিবে। বুঝতে পারছেন? আমি যদি এখানে ক্লিক করি, তাহলে ফার্স্টে যেই লেখাটা আপনি লিখছেন সেটাকেই সে অলরেডি কি করে নিবে, ধরে নিবে। কিন্তু আপনি চান না যে এইটাই রাখতে, আপনি চাচ্ছেন এই লিখতে যে ডেসক্রিপশন। আপনি এটারে কি লিখতে চাচ্ছেন? ডেসক্রিপশন। আপনি চাইলে এইটা সম্পর্কেও কি দিতে পারবেন। একটু কি বুঝতে পারলাম? আমরা চাচ্ছি শুধু এটা, এই যে সব ডেসক্রিপশন দিই, তাহলে আরো বেশি সুন্দর হবে, তাই না? এখন ঠিক আছে না? তাহলে এই যে আমরা এখানে একটা কি করলাম, গুগল ডকুমেন্ট নিলাম, সেই ডকুমেন্টের নাম কি বলেন তো? সব ডেসক্রিপশন। এখন কেউ যদি এটার ভেতরে ঢুকে, তাহলে কোন শপের ডেসক্রিপশন সে জানবে? জিনান হোমমেড ফুড সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে? এখন যদি আমরা এটাকে শেয়ার করি, তাহলে শেয়ার অপশনে গেলাম। এখন আপনাকে বলতেছে আপনি আসলে কাকে দিতে চাচ্ছেন এটা, আপনি কি এটা কাকে পাঠাতে যাচ্ছেন। এখন আমরা যদি এটাকে কাকে পাঠাইতে চাই, ধরেন এটা আমরা এখান থেকে কাকে দিব, আহনাফ স্যারকে দিব। হ্যাঁ, তাহলে ওনার জিমেইলটা আমরা কি করে নিই, এখান থেকে কপি করে নিই। স্যার আপনাদের কি দিলে কোনো সমস্যা? পাঠাই আপনাদের ইয়েতে, ঠিক আছে? আপনাদের কাছে যাক ওনার এটা, এখানে দিলাম, দিয়ে পেস্ট করার অপশন আসতেছে না। বা ধরেন এই যে এটাকে দিলাম, এটা দিলাম, চাইলে আরেকটা দেই, দেখি এখন আসছে কিনা। এই যে দেখেন রিয়াদেরটা আসতেছে। রিয়াদ আপনার এটা ঠিক আছে? 54510 58। ও আচ্ছা, এই জন্যই তাহলে আমাদের এখানে ভুল হয়েছে। তাহলে এটা 58 না? একটু ঠিক করে নিই। 58510। আচ্ছা, এখন তাহলে দেখি। এখানে দেই ওনারে এটা। এখন আসছে? এই যে দেখেন রিয়াদকে কিন্তু পাঠাচ্ছি। আবার ধরেন আহনাফকে দিব এটা। এটা কি আহনাফের জিমেইল না? আহনাফ ঠিক আছে আপনার জিমেইল? এখানে আহনাফকেও এখন পাঠাবো আমরা। ঠিক আছে? আহনাফের জিমেইলে ভুল আছে কোনো জায়গায়, এই জন্য এটা ইয়া দেখাচ্ছে। ঠিক আছে? তাহলে এরকম ইয়া দেখাচ্ছে। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে, আমি কিন্তু এটা শেয়ার করতে চাচ্ছি। এখন এই যে এই দুইজন তিনজনকে আমি শেয়ার করব, আমি চাইলে একজনকে করতে পারি। এরা আসলে কি করবে এই বিষয়টাকে? আপনি যে এখানে লেখাটা লিখছেন না, এই যে জিনান ফুড সম্পর্কে ডেসক্রিপশনটা, সেটা তারা এডিটর, অর্থাৎ এখান থেকে তারা কাটছাট করতে পারবে, তাদের ইচ্ছা মতো এটাকে ছোট বড় করতে পারবে, লিখতে পারবে, আরো কিছু অ্যাড করতে পারবে, বা পুরোটা ডিলিটও করে দিতে পারবে। আপনি কি তাদেরকে সেই অ্যাক্সেসটা দিতে চান? যদি দিতে চান তাহলে আপনি কি অপশনে রাখবেন বলেন তো? এডিটর। যদি আপনি চান যে না, এই তিনজন ভদ্রলোক শুধুমাত্র আমার এই যে ডেসক্রিপশনটা আমার সব সম্পর্কে, সেইটা শুধুমাত্র কি করবে, জানবে বা দেখবে, ঠিক আছে,
তাইলে আমরা কিসে রাখবো বলেন তো, ভিউয়ার। যদি আমরা চাই যে না শুধুমাত্র তারা হচ্ছে একটা কমেন্ট পাস করবে, তাহলে সেখানে কি রাখবো বলেন তো, কমেন্টার হিসেবে রাখবো। ঠিক আছে, একটু কি বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? আচ্ছা, তাইলে আমরা শুধুমাত্র তাদেরকে কি রাখলাম, ভিউয়ার, কারণ আমার শপের অ্যাক্সেস কেন তাকে দিব, তাই না? তাহলে যদি মনে করেন যে কেউ আমার কাছে ইম্পর্টেন্ট বা তার কাছে দেওয়া যেতে পারে এডিটর হিসেবে, তখন এডিটর হিসেবে দিব। ঠিক আছে, এখানে চাইলে আমরা কোনো একটা মেসেজ দিয়ে দিতে পারবো। কথা কি বুঝতে পারছি? এখানে চাইলে আমরা কোনো মেসেজ দিয়ে দিতে পারবো। আচ্ছা, আমি এই ভদ্রলোকেরটা যেহেতু আসতেছে না, এই ভদ্রলোককে কি করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন যদি আমি সেন্ড করি এদের কাছে, তাহলে এটা কি হবে, সেন্ড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে এই দুই ভদ্রলোকের কাছে মেইল চলে গেছে। এখন জিমেইল চেক করেন, দেখবেন আপনার কাছে একটা কি গেছে, রিয়াদের কাছে একটা কি গেছে, মেইল গেছে, এবং মেইলে দেখাচ্ছে যে ওনাকে সাথে এটা শেয়ার করছে। আবার আরেকটা বিষয় আছে, দেখেন আরেকটা বিষয়, যখন আমি শেয়ার অপশনে আসতেছি, সেই বিষয়টা হচ্ছে যে আমি এই যে লিঙ্কটা আছে না, যখন আপনি এখানে একটা কাজ করবেন, এটার এগেইনস্টে একটা লিঙ্ক ক্রিয়েট হবে। কি ক্রিয়েট হবে? এই যে উপরে দেখতেছেন একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এই যে আমি যখন শেয়ার অপশনে আসি, এই শেয়ার অপশনের এইখানে আসলে তখন আমরা যদি এটা রেস্ট্রিক্টেড দিয়ে যাই, ভালোভাবে বুঝেন, যদি এটা রেস্ট্রিক্টেড মোডে থাকে, জেনারেল অ্যাক্সেসের জায়গায় কি থাকে, রেস্ট্রিক্টেড মোড থাকে, তাহলে এই যে যাদের কাছে পাঠাবো শুধুমাত্র তারাই দেখতে পারবে। বুঝতে পারছেন? যাদের কাছে পাঠাবো শুধুমাত্র যাদের অ্যাক্সেস থাকবে তারাই দেখতে পারবে, বাকিরা দেখতে পারবে না। কিন্তু আপনি এই জায়গার মধ্যে যদি এটা কি দিয়ে রাখেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে রাখেন, তাহলে আপনার এই লিঙ্কটাতে, এই যে এই লিঙ্কটাতে যে কেউ ক্লিক করলে সেই আপনার এটার ভেতরে প্রবেশ করে দেখতে পারবে যে এখানে কি আছে। কথা কি বোঝা গেল? তাহলে আমরা কি সবসময় এরকম রাখবো, রেস্ট্রিক্টেড দিব, নাকি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক রাখবো? আমরা রেস্ট্রিক্টেড রাখবো, কারণ এটা তো আমাদের প্রাইভেসি ইস্যু না, আমাদের একটা ইম্পর্টেন্ট কোনো একটা কিছু থাকতে পারে। তাহলে আমরা রেস্ট্রিক্টেড রাখবো, যে কেউ যাতে প্রবেশ করতে না পারে, শুধুমাত্র যাদের মেইলে আমরা পাঠাবো তারাই যেন দেখে। ধরেন আমি আপনাদের গ্রুপে কি করলাম, একটা এই যে জিনান স্যারের এই যে ডকুমেন্ট ফাইলটা এটা দিলাম। এখন যদি আমি রেস্ট্রিক্টেড মোডে দেই, শুধুমাত্র ওই গ্রুপে রিয়াদের কাছে, এই যে দেখেন রিয়াদকে এখানে ভিউয়ার অপশনে রাখছি, রিয়াদ যদি রিয়াদের এই মেইল দিয়ে এটা দেখতে যায়, মানে ওইখান থেকে ক্লিক করে, রিয়াদ সেটা ঠিকই দেখতে পারবে, কিন্তু আপনারা কেউ এটা দেখতে পারবেন না। কারণ হচ্ছে আমি এখানে এটাকে কি করে দিয়েছি, রেস্ট্রিক্টেড করে দিয়েছি। একটু কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমরা চেষ্টা করব রেস্ট্রিক্টেডই রাখার। বুঝা গেল এইটুকু? তারপর আপনি যদি কপি লিঙ্কটা করে ডান দিয়ে দেন, এখন লিঙ্কটা আপনার কপি আছে, আপনি যে আপনার কোনো ফ্রেন্ডকে বা কাউকে এটা চাইলে আপনি শেয়ারও করে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, মেসেঞ্জারে। ঠিক আছে, এই লিঙ্কটা নিয়ে পেস্ট করে দিবেন, তাহলে হবে। তাহলে এখানে আমরা কি করেছি বলেন তো, এখানে আমরা কিন্তু একটা ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের মধ্যে লিখেছিলাম, তাই না? এটা গুগল ডকুমেন্টের মধ্যে। আচ্ছা, এরপরে যদি আমি আসি এখানে, এই যে এখন দেখেন এটা যদি রিলোড দিই, আমরা যে একটু আগে কাজটা করলাম, এই যে সব ডেসক্রিপশন আসছে, এটার মধ্যে ক্লিক করেন, দেখেন এই যে এটা আসতেছে। বুঝতে পারছেন নাকি পারেন নাই? এখন যদি এই জায়গায় অপশনে যাই, তাহলে আমি দেখতে পারবো যে এটা আসলে আমি কখন করেছি, টাইমটা দেখতে পারবো। এই যে ডিসেম্বর 27 কত 5:02 আমি এটা কি করেছি, এই যে দেখেন অ্যারোটার্স আইটি ফার্ম, এই যে কারেন্ট ভার্সন, এটা কোথায় আছে, এয়ারফ্রম পোর্টফোলিও, এটা কখন ক্রিয়েট করা হয়েছিল, কতক্ষণ এখানে কাজ করেছে, এখানে সব কিন্তু এখান থেকে দেখতে পারবো। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এটা নিয়ে কাজ করলাম, কি নিয়ে, ডকুমেন্ট নিয়ে। কি নিয়ে? গুগল ডকুমেন্ট নিয়ে। এখন আমরা যদি আবার ক্লিক করি, নিচে কি আছে বলেন তো, গুগল শিট আছে। এই গুগল শিটটার দিকে তাকালে দেখেন তো কিসের কথা মনে হচ্ছে আপনাদের, কিসের কথা মনে হয়? এক্সেলে কাজ করেছেন। এখন যদি আমি আপনাদের কি বলি, এই এক্সেলে এই যে জিনান স্যার, যেমন ওনার একটা হোমমেড ফুডের একটা কি আছে, বিজনেস আছে, ওনারা যদি বলি সাদাই থাকবে, কারণ এখানে আমি কিছু লিখি নাই স্যার, এটা পুরোটাই ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এক্সেলের মতো দেখা যাচ্ছে না। এখন যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা কি করবেন, এই যে আপনাদের ইয়াটা আছে মাইক্রোসফট এক্সেলে, আপনারা কি করেছেন, স্যালারি শিট তৈরি করছেন না? তারপর হচ্ছে গিয়ে সানফ্লাওয়ার স্কুলের একটা
স্টুডেন্টদের ডকুমেন্ট তৈরি করেছিলেন, এই যে ডেটাবেস তৈরি করেছিলেন ক্লাস 6 এর, ওইটা যদি এখানে করতে বলি পারবেন নাকি পারবেন না বলেন? কারণ কি সবকিছুই তো এক। রিয়াদ স্যার, এই যে এখানে যদি গুগল শিটের মধ্যে যদি বলি আপনি এখানে আপনার যে বিজনেস ওইটা সম্পর্কে একটা স্যালারি শিট তৈরি করেন বা প্রোডাক্ট লিস্ট তৈরি করেন, আপনার কি কি প্রোডাক্ট আছে সেটার উপরে, পারবেন নাকি পারবেন না? তাহলে এখানেও কিন্তু আপনি আপনার ওই যে প্রজেক্টে আছে ওইটার নামে একটা স্যালারি শিট তৈরি করতে পারবেন, 10 জন 15 জন কি এমপ্লয়ি নিয়ে বা স্টুডেন্ট নিয়ে, রেজাল্ট শিট যে কোনো কিছু আমরা এই শিটে তৈরি করতে পারবো। আর শেয়ারের অপশনটা তো বললাম, শেয়ারের অপশনটা বলেছি না? শেয়ার এখানে দেখাচ্ছে না কেন বলেন তো? এই যে এখানে স্কিপ বলতেছে, সেভ বলতেছে কেন? কারণ হচ্ছে আমরা কিন্তু এই যে ডকুমেন্টটা যেটা এটার কোনো নাম দেই নাই, এই যে আনটাইটেলড আছে, এই জন্য এটা শেয়ার করা যাচ্ছে না। যদি এটা একটা নাম দেই বা এখানে হাবিজাবি কিছু একটা ধরেন এখানে কিছু একটা লিখছি, হ্যাঁ, লেখার পরে ধরেন এখানে একটা নাম দিলাম, এখানে লিখলাম যে জিনান স্যালারি, যেহেতু আমরা স্যালারি শিটের আগে করেছি এই জন্য এখানে আর করবো না, ঠিক আছে? জাস্ট এটা আসলে সেভের যে অপশনটা সেটা আমরা দেখতে যাচ্ছি, জিনান স্যালারি, হ্যাঁ, বা স্যালারি শিট। এখানে কিছু একটা ধরেন অন্য কোথাও আমরা মানে কিছু লিখছি, কিন্তু এখানে আপনার আলটিমেটলি আপনারা এখানে কি করবেন, একটা স্যালারি শিট ক্রিয়েট করবেন, ঠিক আছে? বা আপনি যে খাবার নিয়ে তৈরি কাজ করেন ওইটা প্রোডাক্টের লিস্ট লিখলেন যে এটা স্ন্যাক্স, এই পাশে রাখলেন ডেজার্ট, এই পাশে রাখলেন রাইস, ঠিক আছে? দিয়ে আপনার কতটুকু কোনটার কত দাম ওইটা একটা দিয়ে দিলেন। আপনারা আপনাদের মতো করবেন, কেউ স্যালারি শিটে করতে পারেন, কেউ যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন প্রোডাক্টের নামে একটা শিট করতে পারেন, ঠিক আছে? এটা ইউর চয়েস। কিন্তু শেয়ার করার সময় ওই যে আগের মতোই কিন্তু সেম। আমরা এখানে কি রাখবো, রেস্ট্রিক্টেড রাখবো। এই জায়গার মধ্যে যাকে দিতে চাই তাকে কি করে, ধরেন রিয়াদ রে এটা দিব, আজকে যা পাঠাবো সব রিয়াদকে পাঠাবো, ঠিক আছে? তাহলে এই যে রিয়াদকে সেন্ড করে দিলাম। এখন রিয়াদের কাছে কি এডিটর, রিয়াদ এটা এডিট করতে পারবে, এরকম অপশন দিছি। এখন ভাবতেছি যে না, রিয়াদকে এডিটর রাখবো না, রিয়াদকে শুধু ভিউয়ার রাখবো, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা পাঠাতে পারবো, বুঝে গেল? আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট যেটা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে এটা যদি এখন আবার আমরা হচ্ছে রিলোড দিই তাহলে সেটা এখানে দেখতে পারবো যে জিনান স্যালারি, দেখছেন? এইটা কিন্তু একটা এক্সেল শিট, এটা কিন্তু একটা কি ওয়ার্ড, এই যে সব ডেসক্রিপশন যেটা সেটা কিন্তু ওয়ার্ড ফরম্যাটে আছে, আর স্যালারি শিট যেটা আছে সেটা কিসে আছে, এক্সেলে আছে। তাহলে এক্সেল, ওয়ার্ড এগুলোর কাজ কি আমরা এখানেও করতে পারতেছি না? কিন্তু এখানের একটা সুবিধা কি, এটা অনলাইন প্ল্যাটফর্মে করতেছি এবং এটা কাউকে শেয়ার করতে পারতেছি সহজেই। কিন্তু ওইটা অফলাইন, ওইটা কারেন্ট না থাকলেও, আপনি ইন্টারনেট অ্যাক্সেস না থাকলেও মাইক্রোসফট যে অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ওগুলো করতে পারবেন, কিন্তু ড্রাইভের কাজগুলো আপনি অনলাইন ছাড়া করতে পারেন। আরেকটা বিষয় কি খেয়াল করেছেন, যখন আমি ফোল্ডারের কাজ করতেছিলাম মানে ডেজার্ট, স্ন্যাক্স, জিনান, হোমমেড ফুড, সেগুলোকে এটা কিসে ধরেছে, ফোল্ডারে। কিন্তু যখন আপনি এই যে সব ডেসক্রিপশন লিখলেন, জিনান স্যালারি লিখলেন, তখন এই দুইটাকে কি হিসেবে ধরেছে বলেন তো, ফাইল হিসেবে ধরেছে। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ আমি যে এখানে যখন রাইট বাটন ক্লিক করি উপরের যে অপশনগুলো সেগুলা কিসের অপশনে ধরতেছে, এগুলাকে ফোল্ডার হিসেবে ধরতেছে, নিচের যে বিষয়গুলো আছে সেগুলো কিসে ধরতেছে, ফাইল হিসেবে ধরতেছে। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে হচ্ছে গুগল ফর্ম, যেটা নিয়ে আমরা আলোচনা করব এবং এটা আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় কোনো না কোনো কাজে ব্যবহার করেছি এবং অলরেডি করছি, ঠিক আছে? ম্যামের স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমরা কোথায় ছিলাম, গুগল ড্রাইভের মধ্যে, তাই না? আমরা এখানে একটা ওয়ার্ড ডকুমেন্ট করেছিলাম, আর আরেকটা কি করেছি, স্যালারি শিট, তাই না? এখন বিষয় হচ্ছে আমরা যখন কিছুক্ষণ আগে ডেজার্ট আর স্ন্যাক্স নিয়ে কাজ করেছিলাম, আমরা কিন্তু এই যে ফাইল এক্সপ্লোরার থেকে ভেতর থেকে ছবি নিয়ে আসছিলাম, তাই না? এখন আমরা কি শুধুমাত্র ছবি নিয়ে আসতে পারবো আর কি কিছু আনতে পারবো না? বিষয়টা কি এরকম হবে না। আমরা চাইলে আমাদের এই যে এখানের ভেতরে যা আছে সব কিছুই চাইলে কি করতে পারবো, নিয়ে আসতে পারবো। ধরেন এখানে লেখা আছে ব্যাচ 242, সেটা একটা এক্সেল শিট, ঠিক আছে? আপনাদের অ্যাটেন্ডেন্সের শিট। এখন আমি চাচ্ছি এটাকে এই জিন আনসারের এই জায়গার মধ্যে নিয়ে আসার জন্য। কথা কি বুঝতে পেরেছি? আপনারা অনেক সময় কাজ করেন না মাইক্রোসফট এক্সেলে, স্যালারি শিট তৈরি করছেন না, পাই চার্ট, বার চার্ট এগুলো করছেন না। এখন ওইটা যদি আপনি হোমওয়ার্কের ভিতরে নিয়ে আসেন তাহলে অনেক বেশি ভালো হবে না? এই যে ফোল্ডারের ভিতরে যদি নিয়ে আসতে পারেন, ওইখানে কাজ করছেন ওইখানেও থাকবে কিন্তু এইখানেও থাকবে। আপনি যখন হোমওয়ার্ক দেখাবেন সেটা আপনার জন্য সুবিধা। তাহলে ধরেন আমি এখান থেকে চাইলে ওইটাকেও নিয়ে আসতে পারবো, যেমন এই যে ডেস্কটপে গিয়েছিলাম, আমি চাচ্ছি এটারে নিয়ে আসতে, ওপেন করে দিলাম, এখন এটাও আপলোড হচ্ছে,
ঠিক আছে, এই যে দেখেন এখন ব্যাচ 262 কত, এটা একটা আপনাদের কি এই যে এক্সেল শিট, এটা কিন্তু এখানে কি আসছে, চলে আসছে। একটু কি বুঝতে পারছি? আমরা শুধু পিকচারই আনতে পারবো না, আমরা চাইলে অন্য কিছু কি করতে পারবো, নিয়ে আসতে পারবো। কথা কি ক্লিয়ার? এইটুকুতে কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে যেহেতু এটা আমাদের দরকার নেই, এটা কি করে দিলাম বলেন, ডিলিট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা আমরা দেখব হচ্ছে গুগল ফর্ম। এই যে স্লাইড মানে হচ্ছে প্রেজেন্টেশন, ঠিক আছে, পাওয়ার পয়েন্টের ক্লাস যেহেতু আমরা এখনো করি নাই, এই জন্য আমরা পাওয়ার পয়েন্টটা পরে করব। ঠিক আছে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গুগল ফর্ম। গুগল ফর্মটা আসলে কি, আমরা একটু যে সার্চ দিয়ে দেখি, হ্যাঁ, সার্চ বারে যে গুগল ফর্ম আসলে কীরকম হয়। আপনারা এটার সাথে পরিচিত, কিন্তু এখন হয়তো আপনাদের অনেকেরই মনে নাও থাকতে পারে। ঠিক আছে, আসলে গুগল ফর্মটা দেখতে কীরকম হয়, তাহলে আমরা দেখেন গুগল ফর্মের কয়েকটা ছবি যদি দেখি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। দেখেন এরকম কখনো ফর্ম ফিল আপ করছেন আপনারা? এই যে এই টাইপের নেম, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে এরকম বিভিন্ন জিনিস আপনার কাছে চায়, হ্যাঁ, এরকম আপনারা কখনো দেখেছেন? বা আপনাদের কাছে অনেক সময় অনেকে একটা লিঙ্ক দিয়েছে, ওইটার মধ্যে আপনার নেম ইনফরমেশন দিয়ে এরকম গুগল ফর্ম করছি না? এখন এইটা আমরা নিজেরা কিভাবে ক্রিয়েট করব সেটা আজকে শিখব। ঠিক আছে, যেমন ধরেন আপনি কোনো একটা কোর্স করতে যাচ্ছেন, ওই কোর্সের মধ্যে আপনার ইনফরমেশনগুলো কিন্তু তারা এরকমভাবেই নেয়। বা আপনি একটা জব করতে যাচ্ছেন, প্রথমে রেজিস্ট্রেশন করতে বলবে, যে লিঙ্কে ঢুকে আপনি কি করেন, রেজিস্ট্রেশন করেন। তো রেজিস্ট্রেশন করতে গেলে আপনি দেখবেন যখনই ফর্ম ওই লিঙ্কটাতে ক্লিক করবেন আপনাকে এমন একটা জায়গায় নিয়ে আসতেছে, আপনার নাম দিতে হচ্ছে, ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে, ফোন নাম্বার দিতে হচ্ছে। ঠিক আছে, এখন আপনার একটা কি আছে, নির্দিষ্ট প্রজেক্ট আছে না স্যার, যেমন আপনার জিনাল হোমমেড ফুড, ঠিক আছে, আবার হচ্ছে কি রিয়াতে ধরেন একটা ফ্যাশন হাউস আছে, তারপর আমাদের কি আহনাফ স্যারের একটা কি আছে, অটোমোবাইলসেরই আছে। এখন আপনারা কাস্টমারদের হ্যান্ডেল করবেন কিভাবে? ধরেন আপনার কাছে যদি কোনো কাস্টমার কি করতে চায়, কোনো প্রোডাক্ট নিতে চায়, তাহলে আপনি তাকে একটা কি করবেন, গুগল ফর্ম দিয়ে দিবেন, এখানে আপনার ইনফরমেশন সব দিয়ে দেন, আমরা আপনার লোকেশনে কি করে দিব, প্রোডাক্ট ডেলিভারি করে দিব। তাহলে ওই রকম যদি আমরা করতে চাই, তাহলে ওনার ইনফরমেশনগুলো নেওয়ার জন্য আমার একটা কি দরকার, একটা গুগল ফর্মের দরকার আছে। আমরা যদি গুগল ফর্মে ইনফরমেশন নিতে চাই, কথা কি বুঝছেন? যেমন আপনি ওই কাস্টমারের নাম নিতে চান, ফোন নাম্বার নিতে চান, ইমেল অ্যাড্রেস নিতে চান, তার লোকেশন নিতে চান, তাহলে এতগুলো জিনিস কি আপনি তাকে বলে বলে ইয়ে করবেন না? আপনি জাস্ট ফর্মটা দিয়ে দিবেন, উনি ফিল আপ করে দিবেন। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা কিভাবে ওনাকে কি করব, ফর্মটা দিব, বা ফর্মটা কিভাবে আমরা নিজেরা ক্রিয়েট করব, সেটাই হচ্ছে গিয়ে কি আমাদের দেখার বিষয়। আমরা যদি আমাদের এই ড্রাইভে চলে যাই, ধরেন জিনান স্যারের কি হোমমেড ফুড নিয়ে কাজ করতেছে না, তাহলে আমরা ওনার ওই ফুডের ওর কাস্টমারের জন্য আমরা একটা কি করব, কাস্টমার ইনফরমেশন একটা ফর্ম তৈরি করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে গেলাম যে গুগল ফর্ম, দেখা যাচ্ছে স্ক্রিন। আচ্ছা, যখন গুগল ফর্মে আমরা ক্লিক করলাম তখন এইরকম একটা কি চলে আসছে, অ্যাপ্লিকেশন, এরকম একটা চেহারা আমাদের সামনে চলে আসছে। এখানে কি আছে, আনটাইটেলড ফর্ম। তাহলে ফর্মের নাম দিলাম আমরা হচ্ছে কাস্টমার তাহলে আমাদের এই ফর্মটার নাম কি বলেন তো, কাস্টমার ইনফরমেশন। আমি যখন আনটাইটেল ডকুমেন্টে এটাকে ক্লিক করলাম, এই ডিফল্ট ভাবে বাই ডিফল্ট এই নামটাকে ওইখানে ধরে নিচ্ছে, দেখা যাচ্ছে, দেখতে পেরেছেন আপনারা? আচ্ছা, এখন আমরা চাইলে এখানে একটা ডেসক্রিপশন নিতে পারি। ঠিক আছে, কাস্টমার ইনফরমেশনের একটা ডেসক্রিপশন চাইলে লিখতে পারি। ডেসক্রিপশন কোন জায়গা থেকে লিখবো, কাকে ব্যবহার করে, চ্যাট জিপিটিকে কি ব্যবহার করে আমরা লিখতে পারি। আমরা এখন ডেসক্রিপশনটা পরেও লিখতে পারি, এখন না লিখলেও হবে। ঠিক আছে, এখন এইটারই যদি আমরা চাই একটু কি করতে, আরো সুন্দর কালারফুল করতে পারি। কথা কি বুঝে গেল? এটাকে বোল্ড করেছি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। আপনি আপনার মতো কি করে নেবেন, এটাকে সাজিয়ে নেবেন। কথা কি ক্লিয়ার? এরকম রাখলাম, রাখার পরে এখন মূল যে বিষয়গুলো হচ্ছে আমাদের ইনফরমেশন কি করতে হবে, নিতে হবে মানুষের থেকে। এখন আপনি যখন কোনো কাস্টমারের ইনফরমেশন নেবেন, শুরুতেই কি নেবেন বলেন তো, তার নাম,
তাহলে আমরা এখানে দেখতেছি যে আনটাইটেল কোশ্চেন, অর্থাৎ আপনি তাকে কোশ্চেন করবেন, সে আপনাকে কি দিবে, অ্যান্সার দিবে। তাহলে আমরা এই যে এখানে আসলাম শুরুতেই, তাহলে শুরুতে এসে আনটাইটেল কোশ্চেনের মধ্যে আমরা শুরুতে রাখলাম হচ্ছে নেম। কি রাখলাম, নেম, ঠিক আছে। অথবা কাস্টমার নেম আপনি রাখতে পারেন, শুধু নেমও দিতে পারি, আবার কি দিতে পারি, কাস্টমার নেম। একটু কি বোঝা গেল? নেম রাখলাম, কোশ্চেনটা কি, নেম। এখন যদি এখন কোশ্চেনের অ্যান্সারটা সে কিভাবে দিবে, নেম তো কি হয়, কোনো টেক্সট হবে, টেক্সট আকারে হবে, যেমন মাইমুনা হতে পারে, আহনাফ হতে পারে, এগুলো কি টেক্সট আকারে হবে না? এগুলো কি কোনো নাম্বার না, এগুলো কি কোনো ডিজিট? এটা তো কোনো নাম্বার বা ডিজিট বা ফ্র্যাকশন মানে ভগ্নাংশ এরকম কিছু না। নামটা হচ্ছে গিয়ে কি আপনার টেক্সট আকারে হবে। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটাকে সিলেক্ট করে দিতে পারবো যে ওই ভদ্রলোক বা ওই ব্যক্তি, আপনার কাস্টমার আপনাকে কিভাবে অ্যান্সার দিবে। আপনার কাস্টমার আপনাকে অ্যান্সার দিতে পারে শর্ট অ্যান্সার, নেমটা তার নিক নেম বা এমনি ছোট নাম দিতে পারে, বড় নাম দিতে পারে, প্যারাগ্রাফ আকারে দিতে পারে। প্যারাগ্রাফ কখন দিবে, যখন আপনি একটা লোকেশন চাচ্ছেন, লোকেশনটাকে একটু বড় হয় না আকারে, স্যার ম্যাডামরা? তাইলে তারপর মাল্টিপল কোশ্চেন, অনেক সময় আমরা কি করি দেখি না যে কোনো একটা কোশ্চেনের অনেকগুলো অ্যান্সার থাকে, ঠিক আছে, তখন কি এই যে এরকম মাল্টিপল দিতে পারি। আবার হচ্ছে আমরা তাই চাইলে এখান থেকে আরো অন্যান্য ডেট দিতে পারি, টাইম দিতে পারি। যেমন ডেট অফ বার্থ যখন কাউকে জিজ্ঞেস করি তখন কি সে ডেট দিবে না, এরকম তো দিবে। তাহলে যেহেতু আমাদের অ্যান্সারটা শর্টে হবে, নামটা খুব বড় আকারে হবে না, তাহলে অ্যান্সারটা কি আকারে হবে, শর্ট অ্যান্সার হবে। এখন দেখবেন আমরা যখন এই যে গুগলে গিয়েছিলাম, যে কি লিখে সার্চ করেছিলাম, গুগল ফর্ম, এখানে আপনারা দেখেন নেমের পাশে একটা স্টার চিহ্ন আছে, খেয়াল করেছেন? দেখা যাচ্ছে নেমের পাশে একটা স্টার সাইন। এই যে আমার ইয়েটা যেখানে ইয়া হচ্ছে, আচ্ছা আমি আবার এখানে মার্ক করে দেখি, ধরেন এই যে এই জায়গার মধ্যে এটাকে এই দেখেন নেমের পাশে একটা স্টার আইকন দেখা যাচ্ছে, ইমেল অ্যাড্রেসের স্টার আইকন, এখানে একটা স্টার আইকন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? এখন স্টার আইকনটা দেওয়ার মানে হচ্ছে আপনি এই যে কোশ্চেনটা তাকে করতেছেন, হ্যাঁ, এইটার অ্যান্সার তাকে অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। কিন্তু আপনি যদি রিকোয়ার্ড না করেন তাহলে তার এই অ্যান্সারটা সেই স্কিপ করলেও হবে, অর্থাৎ আপনার কাস্টমার এই অ্যান্সারটা না দিলেও পারবে, চাইলে নাও দিতে পারে, ঠিক আছে। কিন্তু আপনি যখন রিকোয়ার্ড করে দিবেন, তখন উনি যখন এটা সাবমিট করতে যাবে, উনি যদি এটা না দেয় তাহলে ওনার ফর্মটা সাবমিট হবে না, বুঝতে পারছেন? যতক্ষণ না উনি নাম দিবে ততক্ষণ উনি ফর্মটা সাবমিট করতে পারবে না। একটু কি ক্লিয়ার হয়েছেন নাকি? আচ্ছা, তাহলে আমরা এটা রাখলাম, নেমটা রাখলাম। তাহলে নেমের অ্যান্সারটা কি হবে, শর্ট অ্যান্সারে হবে, এবং এটা কি থাকবে, রিকোয়ার্ড, মানে অবশ্যই অ্যান্সারটা দিতেই হবে। আমরা যদি এই যে এখানে চোখ একটা আইকন দেখা যাচ্ছে, দেখতেছেন? তাহলে এইটা মানে হচ্ছে প্রিভিউ, আমরা প্রিভিউতে যাই, এটা দেখতে কেমন হবে দেখেন, এটা দেখতে এরকম হবে, যখন কাস্টমারের কাছে যাবে তখন এইরকম দেখাবে, কাস্টমার ইনফরমেশন, নেমের পাশে একটা স্টার আইকন চলে আসছে, দেখছেন? এটা ওই ব্যক্তি মানে কাস্টমার, আপনার কাস্টমারের কাছে এরকম দেখাবে, কিন্তু আপনার কাছে কেমন দেখাচ্ছে, এরকম। বুঝতে পেরেছেন স্যার ম্যাডামরা? আচ্ছা, এখন আপনি কি শুধু নেমটাই রাখবেন নাকি আরো ইনফরমেশন দিবেন তার সম্পর্কে? তাইলে আমি এখানে রাখলাম হচ্ছে আরো ইনফরমেশন এখানে নিতে চাই। এখন কি নিতে পারি, হ্যাঁ ডেট অফ বার্থ, আমার যেহেতু কাস্টমারের নিব, কাস্টমার ডেট অফ বার্থ না হইলেও হয়, তার ফোন নাম্বারটা নেওয়া দরকার, বা ইমেল। আমি তো কাস্টমারের জন্য করতেছি, আমরা যদি অন্য কোনো স্টুডেন্ট ফর্ম করতাম তাহলে ওইখানেও নিতে পারতাম। তবে আপনারা ওইভাবেও করবেন ফর্মগুলো, ম্যাম তো দেখাই দিচ্ছি একটা, কিন্তু আপনারা তো বিভিন্ন ক্যাটাগরিতে করবেন। ভবিষ্যতে আপনি একটা প্রতিষ্ঠান দিতেও পারেন, সেখানে আপনার অনেক ধরনের ইনফরমেশন দরকার হইতে পারে। একটা স্কুল দিলেন আপনি বা কলেজ দিলেন, সেখানে আপনার স্টুডেন্টের ইনফরমেশন দরকার আছে না, তখন এইভাবে ফর্মের মাধ্যমে নেবেন। তাহলে ইমেল, তাহলে এখন আমরা কি দিলাম, ইমেল অ্যাড্রেস, দেখা যাচ্ছে? ইমেল অ্যাড্রেস কি দিয়েছি বলেন তো, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এখন কোশ্চেনটাকে আমরা কি করে দিলাম, রিকোয়ার্ড, মানে ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে। এখন ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে। এখন ইমেল অ্যাড্রেসটা আসলে কি রকম হয়ে থাকে, এটার অ্যান্সারটা তারা কিভাবে দিবে, শর্ট অ্যান্সারে দিবে, প্যারাগ্রাফে দিবে, মাল্টিপল চয়েসে দিবে, সেটাও আপনি এখান থেকে কি করতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবো।
আবার এই রিকোয়ার যখন অন করেছি এই পাশে একটা মোর অপশন থেকে আমরা চাইলে ডেসক্রিপশন অ্যাড করতে পারবো, আবার রেসপন্স ভ্যালিডেশন দিয়ে এখানে আমরা একটা কাজ করতে পারবো, মানে এখান থেকে অ্যান্সারের ফরম্যাটটা কেমন হবে সেটা ডেভেলপ করতে পারবো। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন লেন্থ টেক্সট, এটা টেক্সট আকারে দিবে, লেন্থ থাকবে, তারপর রেগুলার এক্সপ্রেশন থাকবে, ঠিক আছে, এইভাবে দিতে পারবো। আবার গ্রেটার দ্যান, লেস দ্যান এরকম করেও দিতে পারবো। এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। এটা কেমন হবে এখান থেকে আমরা সেট করতে পারবো। এটা কি ইমেলটা হচ্ছে কি আমরা কিসে রাখতে পারি, যে সে শর্ট অ্যান্সারই দেখ নাকি, এইভাবে দিতে পারো, ঠিক আছে। তাহলে এইটা রাখলাম, ওইটা কেটে দিলাম। এরপর আমরা কি এটাতে রিকোয়ার্ড করে দিছি, কিন্তু অবশ্যই এটা দিতে হবে। এখন যদি আবার প্রিভিউতে যাই তাহলে দেখেন তো এটা কেমন দেখাবে, ইমেল অ্যাড্রেসটা অবশ্যই তাকে দিতে হবে, এরকম হইলো। এখন 3 নম্বরে আবার যাই, আবার গিয়ে এখানে আর কি অ্যাড করব, এখানে দিলাম ফোন নাম্বার, কি দিব, ফোন নাম্বার বা মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার, ঠিক আছে, মোবাইল নাম্বারটা দিয়ে এখন এটারও রিকোয়ার্ড করে দিলাম। এখন মোবাইল নাম্বারের যে ইয়াটা আছে সেইটা কিরকম আসলে হবে, মোবাইল নাম্বার তো প্যারাগ্রাফে হবে না, এটা তো একটা ডিজিট, তাই না ম্যাডাম। আবার শর্ট অ্যান্সারে হবে না, ডেট টাইম এগুলোর মধ্যেও পড়ে না। তাহলে এই যে একটু আগে আমরা এখানে রিকোয়ার্ডের পরে এখান থেকে রেসপন্স ভ্যালিডেশন দিয়েছিলাম, দেখেছেন, তাহলে মোবাইল নাম্বারটা কি হবে, নাম্বার হবে, মোবাইল নাম্বারটা কি হবে, নাম্বারে হবে, ঠিক আছে। এখন দেখেন এটা গ্রেটার দ্যান লেস দ্যানের বিষয় আছে, এইখানে আমরা চাইলে এখান থেকে শুরু করতে পারবো যে কোন জায়গা থেকে শুরু হবে। এখন যদি বাংলাদেশের নাম্বার, ঠিক আছে, হয় তাহলে কি থেকে শুরু হয়, 0 এরকম দিয়ে শুরু হচ্ছে, এবং সেটা 0 থেকে 9 পর্যন্ত, বাংলাদেশের যে নাম্বারগুলো হয় 0 থেকে 9 পর্যন্ত ডিজিটের মধ্যে হয় না, নাকি এর বেশি হয়, 10 হয়, 11 হয় না, কারণ আমরা ওই যে অঙ্কর মধ্যে পড়েছিলাম না যে অঙ্ক পাতনে কয়টা ইয়া থাকে, 10টা, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা বিটুইন দিয়ে দিতে পারবো, কি থেকে শুরু হবে, বিটুইন শুরু হবে কি থেকে বলেন তো, 0 থেকে, আর শেষ হবে কি 9 এর মধ্যে। বুঝতে পারছেন, আমরা এভাবেও সিলেক্ট করে দিতে পারবো। আপনি যদি চান যে ম্যাডাম না আমি বিটুইন দিয়ে আমি এগুলো সিলেক্ট করতে চাই না, শুধু নাম্বার দিবেন, তাও কি করা যাবে, সেভ করা যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে বিটুইন এটার মধ্যে, তারপর হচ্ছে কি নট বিটুইন দিতে পারি, ইকুয়াল টু দিতে পারি, লেস দেন, গ্রেটার দেন, অর্থাৎ এখানে আমরা তো বিভিন্ন ধরনের দিয়ে দিতে পারি। আবার চাইলে আমরা হোল নাম্বারটাও দিতে পারি, মানে পুরো নাম্বারটা সে দিবে, ঠিক আছে। আবার চাইলে আমরা বিটুইন যখন দিব তার মানে বুঝাবে যে এত থেকে শুরু হবে, এতর মধ্যে যে কি হবে, শেষ হবে। বুঝতে পেরেছেন? তার মানে নাম্বারটা শুরু হবে 0 থেকে, শেষ হবে কই থেকে, 9। এখন এইটা দিলে একটা সমস্যা আছে, আপনি ক্লায়েন্ট তো ইন্টারন্যাশনাল পর্যায়ে হতে পারে কাস্টমার, তখন তাদের নাম্বার তো অন্যরকমও হতে পারে, যেমন 0 থেকে তো তাদেরটা শুরু নাও হতে পারে। কথা কি বুঝতে পেরেছেন না বুঝেন নাই? বিদেশি নাম্বার হয়তো 4 দিয়েও শুরু হতে পারে, 9 দিয়ে শুরু হতে পারে, কিন্তু আপনি এখানে দিয়ে রাখছেন কি 0, এটা কি থেকে শুরু হবে, 0 থেকে। এটা বাংলাদেশের পারপাসে ঠিক আছে, কিন্তু অন্য পারপাসে ঠিক নাই সেই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা বিটুইন 0 থেকে 9 এর মধ্যে রাখি, অথবা হোল নাম্বার, আমরা ধরেন এই যে হোল নাম্বার দিয়ে রাখি, ঠিক আছে, যে কোনো নাম্বার হতে পারে, মানে পুরো নাম্বারটা তার দিতে হবে। তাহলে রিকোয়ার্ড করে দিলাম। আর কি ইনফরমেশন আমরা নিতে পারি বলেন তো, এখান থেকে আরেকটা নিতে পারি, তার ব্লাড গ্রুপ নিতে পারি, ঠিক আছে। ব্লাড গ্রুপটা কেন নিচ্ছি সেটা আমি বলতেছি, BLOOT ব্লাড গ্রুপ, খেয়াল কাজ করতেছে না নাকি? ঠিক আছে স্যার, আপনি যখন ব্লাড গ্রুপটা নিচ্ছেন দেখছেন এখানে অটোমেটিক্যালি আপনাকে কি দেখাচ্ছে, মাল্টিপল চয়েস। এখন ব্লাড গ্রুপটা কি সবার একই রকম হতে পারে না, তার মানে এখানে এক একজনের এক একটা, যেমন ও পজিটিভ, ও নেগেটিভ, তাই না, এবি পজিটিভ, এবি নেগেটিভ, একাধিক হতে পারে, মানে অন্য যে একাধিক হবে না, সরি, কিন্তু কি চেঞ্জ হবে, ডিফারেন্ট হবে, একজন থেকে আরেকজন কি হবে, আলাদা হবে। তাহলে যেহেতু ডিফারেন্ট হয়, মাল্টিপল হয়, এখন মাল্টিপল এই যে অপশন দেখেন এখানে শুরুতে একটা অপশন 1 দেখাচ্ছে, দেখছেন। তাহলে অপশন 1 এর জায়গায় আমি লিখলাম যে ও দিয়ে এটাকে দিলাম হচ্ছে পজিটিভ, এটা কি ও পজিটিভ। এখন অ্যাড অ্যানাদারে যখন গেলাম তখন আরেকটা শুরু হচ্ছে, এই যে এখানে আদার অপশনে আসছে, দেখছেন, এই যে অ্যাড অপশন, এইখানে যে আমি আরেকটা লিখলাম হচ্ছে কি ও নেগেটিভ লিখবো, কি লিখবো,
ও নেগেটিভ বা হচ্ছে গিয়ে কি মাইনাস, ঠিক আছে, ও নেগেটিভ। এখন আমরা এই যে আদার আরেকটা অপশন নিব, এখানে কি দিব বলেন, এখানে দিয়ে আমরা হচ্ছে এ পজিটিভ, ঠিক আছে। তারপর আরো অপশন নেই, যে নিচের দিকে ক্লিক করলে আপনার অপশনগুলো আমার আসবে, যে অ্যাড অপশনে গেলে যদি ক্লিক করেন তাহলে আরো বাড়তে থাকবে, ঠিক আছে অপশনগুলো। তাহলে এখানে দিলাম এ হচ্ছে নেগেটিভ, আমরা হচ্ছে নেগেটিভ রাখলাম, এই চারটাই রাখি, ঠিক আছে। আপনারা তো জানেন যে আরো বাড়াইতে পারবেন, কারণ ব্লাড গ্রুপ তো আরো ইউজ আছে না, আমি আরো 4-5টা অ্যাড করতে পারবো না, যেমন বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ঠিক আছে, অনেকগুলো করতে পারবো না। এখন আমি এই চারটাই রাখলাম নাকি, আপনারা যদি চান তাহলে আরো দিতে পারবেন, আরো দিব, এই যে চারটা জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখন কোশ্চেনটা কি করে দিব, রিকোয়ার্ড করব না কি করব না, রিকর্ড করলাম, অবশ্যই তাকে এটা দিতে হবে। এখন ব্লাড গ্রুপটা আপনি কাস্টমার ইনফরমেশন নেবেন, কাস্টমার ইনফরমেশন ব্লাড গ্রুপ দিয়ে সে কি করবেন, আপনি কি করবেন, আপনি কি ব্লাড ব্যবসা করেন নাকি, মানে রক্ত বিক্রি করবেন নাকি, হ্যাঁ না, তাহলে আমরা তো এগুলার দরকার নাই। তাহলে আমরা কি করে দিলাম, এইটারে রাখলাম, রিকোয়ার্ড দিলাম না, কারণ এটা আমার না হইলেও চলবে। এটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি করতেছি। আর এই যে মাল্টিপল কোশ্চেনটা জানলাম এই জন্য। সর্বশেষ আপনি কি জানতে চান, অবশ্যই তার লোকেশন জানতে হবে, অবশ্যই তার লোকেশন জানতে হবে। তাইলে হচ্ছে লোকেশন, ঠিক আছে, লোকেশনটা দিয়ে দিলাম এই জায়গার মধ্যে। এখন লোকেশন অবশ্যই কি লাগবে, রিকোয়ার্ড লাগবে। এখন লোকেশনটা তো বড় হইতে পারে না, প্যারাগ্রাফ দিতে পারি আমরা, অথবা শর্ট অ্যান্সারও আপনি চাইলে রাখতে পারেন, তবে শর্ট অ্যান্সার তো মানে অল্প ইয়াতে দিবে। অনেকজন আমার এলাকার যদি লোকেশন দিতে চায়, অনেক বড় একটা লোকেশনের ঠিকানা, ঠিক আছে, তাহলে এই জন্য বড় দিলাম রিকোয়ার্ড। এখন আরেকটা রাখবো, উনি যে আমাকে পেমেন্ট করবে, পেমেন্টটা আসলে কি, কোন সিস্টেমে করবে, বিকাশ করতে পারে, নগদ করতে পারে, রকেট করতে পারে, তারপর কি করতে পারে, এখন ধরেন কার্ডে করতে পারে, কার্ড সিস্টেম করতে পারে। এখন বলেন তো তাইলে এইটার ইয়া কি হবে, যদি আমি পেমেন্টের অপশন রাখি, তাহলে এইটার যে অ্যান্সারটা দিবে সে কিসে রাখবে, শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ নাকি মাল্টিপল চয়েস, কারণ এখানে আমি 4টা অপশন দিব, তার যেটা খুশি সেটাতে দিবে, বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে একটা অপশন রাখলাম পেমেন্ট, ঠিক আছে। তাহলে এখানে আমরা দিয়ে, এই যে দেখেন যখন পেমেন্ট দিতেছেন ও কিন্তু অটোমেটিক্যালি বুঝতেছে যে আসলে কি হবে এটার অ্যান্সার। মাল্টিপল চয়েস দিলাম, অ্যাড অপশনে, যে অ্যাড অপশনে এখানে 1 নম্বরে কি দিব বলেন, 1 নম্বরে দিলাম হচ্ছে বিকাশ, ঠিক আছে, অ্যাড অপশন দিয়ে এখানে 2 নম্বরে দিলাম হচ্ছে নগদ নাকি, 3 নম্বরে কি দিব, 4 নম্বরে রকেট, ঠিক আছে, 4 নম্বরে দিব হচ্ছে ভিসা কার্ড নাকি ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টে সে দিতে পারে চাইলে, বা কার্ডে দিতে পারে। হ্যাঁ, এখন এটাকে অবশ্যই রিকোয়ার্ড দিয়ে দিলাম। যদি আমরা এটার প্রিভিউতে যাই তাহলে এরকম দেখতে পাবো, দেখেন, তাহলে এইটা রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড, কিন্তু ব্লাড গ্রুপটা রিকোয়ার্ড না, দেখছেন স্টার সাইন আছে না, তার মানে সেটা না দিলেও কি করতে পারবে। এরপরে হচ্ছে গিয়ে দেখেন লোকেশনটা দিতে হবে, পেমেন্টটাও আমরা কি করে দিয়েছি, এখানে সিলেক্ট করে দিয়েছি। একটু কি কারো সমস্যা আছে কিনা বলেন, আমরা চাইলে এটারে ডিলিট করে দিতে পারবো। যে এটা আধারটা দেখাচ্ছে এখানে, ওই পাশে কোনটা যেন আধার, এই যে এটা আধার অপশনটা দেখছেন ওইখানে এই যে দেখাচ্ছিল, এই যে আধারটা, এটা আমরা ওই যে এখান থেকে ডিলিট করে দিলে এটা আর এখানে দেখাবে না, এই যে আধারটা। এখন যদি প্রিভিউতে যাই, এখন আর আধার দেখাচ্ছে নিচে, দেখাচ্ছে না, ওইটা বেশি নিয়ে নিছিলাম। এখন তাহলে এই ফর্মটা এরকম, তাহলে এইরকম ফর্মগুলো কিন্তু আপনাদেরকে অনেক সময় অনেকে দেয় ফিল আপ করার জন্য। যেমন আপনি কোনো একটা কোর্সের ভিডিও দেখতেছেন, ধরেন 10 মিনিটস স্কুলে বা কোনো একটা জায়গায় দেখতেছেন, তখন দেখবেন বলবে যে নিচের দেওয়া রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে বেছে নাও বা জিতে নাও তোমার কি কোর্সটি 50% ডিসকাউন্টে। তখন আমরা যাই কি করি, ঠুস করে একটা ক্লিক করি, যাওয়ার পরে আমাদের ইনফরমেশনগুলো তারা নিয়ে নেয়। তারপরে কিছুদিন পরে ফোন দেয়, আমি এখান থেকে বলছি আপনি একটা ফর্ম ফিল আপ করেছিলেন, আমাদের একটা কি আছে সেশন আছে আগামী শুক্রবার, আপনি 3টার মধ্যে চলে আসবেন, এরকম বলে না, বলে কি না বলেন, আমার বলেন। তাহলে এই ফর্মটা আপনি ইনফরমেশন দেওয়ার কারণেই না আপনাকে, উনি আপনার ইনফরমেশন নিয়েছে বলেই তো আপনার ইয়ে করতেছে, কথা কি বুঝছেন। এখন দেখেন যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি আসলে বুঝবো কিভাবে যে এই যে এটা তো আমি ফর্মটা নিজে ক্রিয়েট করলাম,
এখন রেসপন্সের বিষয়টা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যদি এইখানে আমাকে কি করে অ্যানসার দেয়, এখানে কি করে অ্যানসার সাবমিট করে, তাহলে আমি যদি রেসপন্সে যাই এই জায়গার মধ্যে আমি কি পাবো, সেই রেসপন্সটা দেখবো যে কয়জন আমার এই শীটটা ধরেন আপনি কাউকে দিছেন, এটার এগেইনস্টে কেউ আপনাকে রেসপন্স করছে, ঠিক আছে। যেমন ধরেন এই যে এই জায়গার মধ্যে আমি এই জায়গার মধ্যে হচ্ছে আমার সব ডিটেলস দিই, হ্যাঁ, তাহলে বুঝবেন। ধরেন আমি দিলাম নেম সাথী, আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, আপনারা কি দেখতেছেন স্যাররা? আমি এটা ফিল আপ করতেছি, এখন এটা হবে কি সেটা দেখেন। ঠিক আছে, পেমেন্ট করব বিকাশে। এখন যদি এখানে আমরা কি করি, সাবমিট করে দিই, ঠিক আছে, কি করে দিব, সাবমিট যদি করি, মানে এই যে এটা পুরোটা কি করলাম, আমি কিন্তু ফিল আপ করেছি, তাই না, এটা সাবমিট করলে তখন হচ্ছে কি এখানে রেসপন্সটা চলে আসবে, শো করবে, বুঝতে পারছি। ধরেন এখন এই যে রেসপন্সটা কেউ করবে, ঠিক আছে, রেসপন্সটা কেউ করবে, এটা আপনি আসলে পাবেন কোথায়, আমরা এই যে কোশ্চেন, তো এগুলো তো কোশ্চেন, তাই না, কোশ্চেন থেকে আমরা যখন এই যে রেসপন্সে আসলাম, আসার পরে এখানে যে লিঙ্ক, এই যে 2 শিটস দেখছেন, এই একটা শিট তৈরি হবে, এটার এগেইনস্টে অ্যানসার শিট তৈরি হবে। আপনার কোশ্চেন হচ্ছে এইটা, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার কোশ্চেন, আর এটা রেসপন্সের শিটটা তৈরি হবে এই যে এখানে লিঙ্ক টু শিট। এখন আমরা চাইলে ক্রিয়েট এ নিউ শিট করতে পারি, আর আমরা আমাদের একটা শিট আছে, পুরাতন একটা শিট আছে, ওইটার মধ্যে চাইলে এটাকে ঢুকাই দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা পুরাতনের মধ্যে এখানে না গেলাম, আমরা কি লিখলাম, ক্রিয়েট এ নিউ শিট দিয়ে সিলেক্ট করে এখানে যে ক্রিয়েট করে দিলাম। এখন যখন এটাকে ইয়ে করবো, তখন আমাদের এখানে দেখেন এরকম একটা শিট চলে আসছে, দেখছেন। এখন যে কোনো ভদ্রলোক যদি আপনার এই যে এইটার যে ইয়াটা আছে, ঠিক আছে, আপনার যে এই ফর্মটা আছে, যে কোনো ভদ্রলোক যদি কি করে আপনার এই শিটটা পায়, বা আপনি এটা কাউকে দেন, ঠিক আছে, এই লিঙ্কটা দেন, সে ঢোকার পরে তো এইরকম একটা অবস্থা দেখবে, যে এরকম তার ইনফরমেশনগুলো এখানে দিবে, তাই তো, তার ইনফরমেশনগুলো এখানে দিবে না, দিলে আপনার এই শিটে অটোমেটিক্যালি এই যে নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ব্লাড গ্রুপ, এগুলো সব কি আসবে, একটা একটা করে চলে আসবে, বুঝতে পারছেন। এখন এই শিটটাকে আরেকটু কাস্টমাইজ করা যায়, কি করা যায়, কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজ করব কিভাবে, এই যে থিম, এখানে একটা থিম অপশন আছে, ঠিক আছে, হ্যাঁ দেখাবো স্যার একবারে। এই যে পাবলিশ একটা অপশন আছে, দেখছেন, এই যে পাবলিশ যখন দিবেন, আমি একটু আগে যখন ক্লিক করলাম, আমার ইনফরমেশনগুলো দিলাম, তখন সাবমিটের অপশনটা কি চালু হয়েছিল না, কারণ হচ্ছে আমি এটাকে তো পাবলিশই করি নাই, আমার এটা তো আন্ডার প্রসেসিং আছে, এখন পর্যন্ত তো আমি এটা ঠিকঠাক বানাই নাই, বানানোটা তো কমপ্লিট হয় নাই স্যার, বুঝতে পারছেন। যদি বানানোটা শেষ হয়ে যেত তখন না এটা আমি কেউ ইনফরমেশন দিলে পেতাম, তাই না। তাহলে আমি এই জায়গার মধ্যে দেখেন চাইলে একটা সুন্দর, এটা কাস্টমার ইনফরমেশন না স্যার, আমরা এটাকে সুন্দর করে ঘষা মাজা করতে পারবো, একটু সাজাইতে পারবো। তাহলে সাজানোর জন্য এই যে এখানে এটাতে গেলাম, কাস্টমাইজ থিমে গেলাম, এখান থেকে চাইলে আমি কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ডের কালার, এই যে দেখেন এই কালার দিলাম, এই কালার দিলাম, দেখবেন এক একটার কালার এক এক রকম থাকে, ঠিক আছে। একবার এইরকম সাদামাটা এইভাবে রাখতে পারেন, এটাও দিতে পারেন, এরকম রাখলাম, কোনটা ভালো লাগে এটা দিলাম, এটা। এখন দেখেন আমাদের এই যে হেডারটা আছে না, এই যে হেডার বলতে এই যে কাস্টমার ইনফরমেশন, এটার সাইজ কত আছে, 24, আপনি চাইলে এটাকে আরো বাড়াইতে পারবেন, এটা 24 সর্বোচ্চ আছে, তাহলে এটা 20-20তে রাখলে আরো কমলো, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আপনি বাড়াইতে কমাইতে পারবেন। কোশ্চেনগুলার কতটুকু, কোশ্চেনগুলার সাইজ কত দেখাচ্ছে, 12, কথা কি বুঝতে পারছেন। তারপর টেক্সট যেগুলো আছে ওগুলার কতটুকু আছে, 11, আমরা এখানে 12 দিলাম, এটা একটু বাড়লো, বুঝতে পারছি। এখন আমরা চাইতেছি এই যে হেডার আছে না, এই যে এখানে যে হেডার যেটা, এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ বা ছবি আসুক, তাহলে সুন্দর লাগবে। কারণ আপনি যেই বিষয়টা কাস্টমারদের উদ্দেশ্যে লিখতেছেন না, এখানে একটা এরকম ছবি আসুক, তাহলে বেশি সুন্দর লাগবে না স্যার, ভালো লাগবে না। তাহলে আমরা এখান থেকে যে চুজ ইমেজ এখান থেকে নিতে পারবো, যাই এই যে দেখেন এখানে আপনি কি বিষয় আসলে নিতে চান, আপনি চাইলে এখান থেকে
সিলেক্ট করতে পারবেন আসলে আপনি কি পিকচার চান। এখানে বলতেছে ওয়ার্ক অ্যান্ড স্কুল, তারপর বার্থডে, ইলাস্ট্রেশন, পার্টি। আমরা কি নিব বলেন, আমাদের সাথে রিলেভেন্ট কি আছে। আদার্সে গেলাম, ঠিক আছে, আদার্সে গিয়ে এরকম দেখলাম, এইগুলা দেখলাম, এখান থেকে নিতে পারেন। স্পোর্টস, গেমস নিতে পারি। যে আমাদের সাথে কি কিছু মিলতেছে, যে আমার প্রতিষ্ঠান তো একটা ব্যবসা প্রতিষ্ঠান না, এটার সাথে কি কিছু মিলতেছে। ওয়ার্কের মধ্যে দেখি কি নেওয়া যায়, কি নেওয়া যায়। এটা নিব, এটা নিলাম, হ্যাঁ সিলেক্ট করে দিলাম, এই যে ইনসার্ট দিলাম। এখন দেখেন এখানে পিকচারটা আসবে, হ্যাঁ এই যে দেখছেন এখানে একটা অলরেডি বক্স তৈরি হয়েছে, এটার মধ্যে কি আসবে, ওই পিকচারটা আসবে, যে ইমেজ আপলোডেড, ওই যে আপলোড হচ্ছে, হয়ে গেছে, দেখছেন। সুন্দর লাগতেছে না, সুন্দর লাগতেছে না, পচা লাগতেছে। এখন একটু অন্যরকম লাগতেছে। আপনি যদি চান যে আপনার এই যে কাস্টমার ইনফরমেশন সম্পর্কে আপনি কোনো একটা ডেসক্রিপশন লিখতে, মানে ফর্মে, তাইলে ওই লোকগুলা দেখতে পারবে, ঠিক আছে। তাহলে আপনি কি একটা ডেসক্রিপশন অ্যাড করতে পারেন এখানে। আমি এখানে লিখে দিই যে দিস ফর্ম ইজ ফর হোম। আমি আমার মতো লিখতেছি, হ্যাঁ ঠিক আছে। আমি এখানে একটা সুন্দর ইয়ে করে দিলাম যে এই ফর্মটা হচ্ছে তাদের জন্য যারা জিনান কি হোমমেড ফুড থেকে কোনো কিছু খাবার কি করতে চায়, কিনতে চায়, ঠিক আছে। এরকম দিতে পারি কিনা বলেন, অথবা আপনি এই যে বলেন চ্যাট জিপিটি রে যায় বলেন, ও আপনাকে আরো সুন্দর দিবে। ম্যাম তো চ্যাট জিপিটি না, ম্যামের এই যে এরকম আমি এটা ওরে যাই বলি, কি জানি বলছিলাম এখানে, এই যে আই হ্যাভ এটাই বলি, এই যে ফুড, গিভ মি আ, ওইটা কেটে দিই একটু যেহেতু করতেছেন সুন্দর করে করেন। এই যে গিভ মি আ দেখি কি বলেন। তাহলে আমরা এখানে কি করেছি, এখানে আসলাম তাই না, এই জায়গার মধ্যে সুন্দর একটা কি দিলাম চ্যাট জিপিটি থেকে, হ্যাঁ আমরা চ্যাট জিপিটি থেকে, এই যে চ্যাট জিপিটি থেকে একটা সুন্দর কি নিয়েছি বলেন তো, ডেসক্রিপশন নিয়ে সেটা কোথায় অ্যাড করেছি, এই জায়গায় অ্যাড করেছি, ঠিক আছে। এখন এটাকে এই যে এই জায়গার মধ্যে আমরা একটু আগে কি দেখছিলাম, পাবলিশ অপশন দেখছিলাম না, পাবলিশ করে দিয়েছি, এখন সেভ দিলাম। এখন যদি এই যে দেখেন এই ভদ্রলোক এখান থেকে, এখন ধরেন আমরা যদি কেউ ইয়ে করি ইনফরমেশনগুলো দেই, হ্যাঁ তখন কি হবে, ইনফরমেশনগুলো সাবমিট হবে এবং কোথায় যে অ্যাড হবে, যে এই জায়গার মধ্যে। তাহলে আমরা ইনফরমেশন দিই, দেখি যেহেতু এটা পাবলিশড হয়ে গেছে, হ্যাঁ আর এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিই, যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এই যে এখানে দিলাম, এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, ডান। এখন যে কেউ কি করতে পারবে, এই লিংকে ঢুকে আমাদেরকে ইনফরমেশন দিবে। তাহলে এখন ধরেন আমরা হচ্ছে এখান থেকে এই যে সাবমিট করি, এখন সাবমিট আসছে,
আগেরটা আসছে। আপনি চাইলে এই যে এটাকে এই যে কপি, এই যে দেখেন রেসপন্ডার লিংক, এখান থেকেও ইয়া করতে পারবেন। এখন যদি এই লিংকটা আপনাদেরকে দেই, তাহলে আমরা যদি কাউকে শেয়ার করতে চাই, মানে কাউকে দিতে চাই, তাহলে এখান থেকে শেয়ার অপশন থেকে কি করতে পারবো, এখানে আমরা চাইলে মেইল অ্যাড করে দিতে পারবো, অথবা আমরা কি করতে পারবো এখান থেকে এই যে আমরা কপি করব, করে এই যে ডান দিলাম। এরপরে ধরেন আপনি হোয়াটসঅ্যাপে দিবেন না, ধরেন এই যে আমি রিয়াদকে পাঠাইছি, এই যে হোয়াটসঅ্যাপে আসলাম, এই লিংকটা এখানে এই যে দিয়ে দিলাম, পেস্ট করে এই যে ওরে পাঠাইলাম, এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারবো, দিতে পারবো। করছেন, সাবমিট করছেন। এখন আমরা দেখি, এই যে দেখেন যখন সে সাবমিট করলো, হ্যাঁ রেসপন্স 1 আসছে, দেখছেন? এই যে আমার এখানে দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে না, দেখতেছেন না আপনারা স্ক্রিন? এই যে রেসপন্স 1, এখন যদি 1 এ যাই, এখন তাহলে যাই দেখি কে আমাদের কি এটা দিছে, যে ভিউ ইন শিটস। ঠিক আছে, কোথায় দেখতেছি, ভিউ ইন শিটস। তাহলে এখানে গেলাম, এখন দেখি কে কোন ভদ্রলোক আমাদেরকে ইনফরমেশন দিছে। তাহলে কে দিছে, এই যে দেখেন কখন দিছে, দিছে হচ্ছে 6:25-এ, 6:25 তারপর কে দিছে, নাম কি, রিয়াদ, তাই তো? তারপর দেখেন ওই যে ইমেল অ্যাড্রেস, আরে এইটা এমন করতেছেন, এই যে ইমেল অ্যাড্রেস দেখেন। তারপর হচ্ছে তার ব্লাড গ্রুপ কি, ও পজিটিভ দেখাচ্ছে, লোকেশন ঢাকা। তারপর হচ্ছে কি পেমেন্ট হচ্ছে কিসে দিবে, নগদে দিবে। তাহলে এখন যদি একজন ব্যক্তির আপনি এরকম সব ডিটেলস পাওয়া যান, উনি আপনার থেকে প্রোডাক্ট নেক বা না দিক, ওনারে নিয়ে আপনি ফোন দিতে পারবেন না যে স্যার আপনি এরকম একটা প্রোডাক্ট নিতে চাইছিলেন, এটা নেবেন, অথবা তার একটা মেল পাঠাতে পারবেন। তাহলে গুগল ফর্মটা কি আমাদের জন্য কি জরুরি নাকি জরুরি না? আপনার ধরেন কোনো সময় একটা দরকার হলে এরকম কোনো কিছু ফর্ম করার কারো ইনফরমেশন নেন, তখন আমরা এরকম ফর্ম তৈরি করতে পারবো। তাহলে এইটুকু কি বোঝা গেল? তাহলে আমরা কি করব বলেন তো, আজকে আমরা কিভাবে গুগল ড্রাইভের মধ্যে A to Z ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডারের মধ্যে কিভাবে ফাইল বা ফোল্ডার আপলোড করতে হয় সেটা করব। এখানে একটা কি করব, ওয়ার্ড ডকুমেন্ট লিখবো গুগল শিটের মধ্যে, ঠিক আছে, গুগল ওয়ার্ড ইয়েতে লিখবো। তারপর হচ্ছে একটা গুগল শিট বা স্যালারি শিট তৈরি করব নিজের প্রজেক্টের নামে। তারপর একটা কাস্টমার ইনফরমেশন বা আপনি যে কোনো ধরনের ইনফরমেশনের একটা গুগল ফর্ম করবেন। অর্থাৎ যা যা দেখানো হয়েছে এখানে সবগুলোই কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, পারবেন? অবশ্যই।